আমার ভাইরা, তাফসীরুল কোরআনের নিয়ম নীতি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, ফাইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। ফাইদা কুরিআল কুরআন, যখন তোমরা কোরআনের আওয়াজ শুনবে, কোরআনের তাফসীর শুনবে, কোরআনের তেলাওয়াত তোমরা যখন শোনা শুরু করবে, ফাসতামিউ লাহু, তখন তোমরা খুব উত্তমভাবে, নম্রভাবে, ভদ্রভাবে শুধু শ্রবণ করতে থাকো। ওয়ানসিতু, এবং বোঝার চেষ্টা করো, ভদ্রতার সাথে বসতে হবে, চুপ করে বসতে হবে, কথাবার্তা বলা যাবে না। ওয়ানসিতু, আর বোঝার চেষ্টা করতে হবে। যদি আদব রক্ষা করে বসতে পারি আর কিছু শিক্ষা অর্জন করার চেষ্টা করি, আল্লাহ বলছেন লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমরা তাফসীর থেকে উপকৃত হতে পারবা। সুবহানাল্লাহ। তাহলে তাফসীর থেকে উপকৃত হতে পারবে কারা? একটু বলেন তো, যদি বুঝে থাকেন। আপনারা কি বুঝেছেন কথা? তাফসীর থেকে উপকার পাবে তারা যারা চুপ করে বসবে ইতমিনানের সাথে, সওয়াবের আশায়, আল্লাহর ভয় অন্তরে নিয়ে কিছু শেখার উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? শেখার উদ্দেশ্যে। আল্লাহ বলছেন লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে উপকার দান করবো। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি তাফসীর শুনে কিছু শিখতে চাই? আমার ভাইয়েরা, এই কোরআন তো যেন তেন কোরআন নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এই কোরআনকে সহজলভ্যভাবে পেয়ে গিয়েছো, তার মানে তোমরা মনে করো না এটা মামুলি কোনো কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে সৃষ্টি করার পরে সমস্ত মানব জাতি আর জিন জাতিদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। কি চ্যালেঞ্জ দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বান্দারা, তোমরা শোনো। কুল, ও নবী, তুমি তোমার উম্মতদেরকে বলে দাও যারা কোরআনের বিরোধিতা করে, কোরআনের আওয়াজ শুনতে চায় না, কোরআনকে যারা পিছনে ফেলতে চায়, বর্বর আইনের কিতাব বলে যারা ঘোষণা দেয়, তাদেরকে তুমি জানিয়ে দাও লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, সারা বিশ্বের যত জিন আছে আর মানুষ আছে, আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন, তারা যদি কোরআনকে মানতে না চায় তাহলে তারা যাতে এই কোরআনের মতো আরেকটি কোরআন তারা বানিয়ে নিয়ে আসে। কে চ্যালেঞ্জ করছেন? আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করছেন, আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন, আর এই কোরআনটা বানানোর জন্য, তৈরি করার জন্য, লাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা, জিন জাতি মানব জাতিকে সহযোগিতা করবে, মানব জাতিরা জিন জাতিদেরকে সহযোগিতা করবে। একে অপরের সহযোগিতা নেওয়ার পরেও এই কোরআন তারা আরেকটা বানাইতে পারবে না। সুবহানাল্লাহ। এটা কি সম্ভব? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বার এবার বলছেন, কোরআন তোমরা বানাবা, এটা তো অনেক দূরের ব্যাপার। আমার বান্দারা, তোমরা শোনো, আমি যেই কোরআন আমার বান্দার উপরে নাজিল করেছি, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, এই কোরআনের মধ্যে ছোট্ট একটি সূরার মতো যদি একটি সূরা তোমরা তৈরি করতে পারো, তাহলে তোমরা পারলে বানিয়ে নিয়ে আসো। পেরেছে নাকি কেউ? আজ পর্যন্ত কেউ পেরেছে? কিয়ামত পর্যন্ত কেউ পারবে? কখনো পারবে না, এটা সম্ভব নয়। এটা যেন তেন কোরআন নয়, এটা একটা কিতাব মনে করছি, এটা কোনো সৃষ্টি নয়, এটা হচ্ছে আল্লাহর কওল, আল্লাহর কথা। সুবহানাল্লাহ পড়েন। কোন ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করা শুরু করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সেই ব্যক্তির কথোপকথন শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি কোরআন তেলাওয়াত করা শুরু করলেন, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনার কথোপকথন শুরু হয়ে গেল। আপনি হাদিস পড়া শুরু করলেন, সরাসরি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনি কথা বলা শুরু করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইয়েরা, এই কোরআনুল কারীম, ওনাকে সামনে দেন, আপনি সামনে আসেন, সামনে আসেন। আমার ভাইরা এদিকে লক্ষ্য করেন, কোরআনুল কারীমের মজলিসেই তো ডিস্টার্ব হবে, ঠিক কিনা? কারণ শয়তান চায় মানুষের মনোযোগ সরিয়ে নেওয়ার জন্য। শয়তান সর্ব অবস্থায় নামাজের মধ্যে ডিস্টার্ব করে, কোরআনের মধ্যে ডিস্টার্ব করে, কোরআনের আলোচনার মধ্যে ডিস্টার্ব করবে। কারণ হচ্ছে এই কোরআন যদি কোনো মুসলমান একগ্রতার সাথে ধ্যান খেয়াল নিয়ে শোনে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুসলমানের অন্তরের ঈমানটাকে তাজা করে দেন। সুবহানাল্লাহ। কথাটা কি আমি বললাম বানিয়ে, নাকি আল্লাহ বলেছেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন সূরাতুল আনফাল, কোন সূরা? সূরা আনফালের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, এই মুমিনদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহর কথা বলা হয়, আল্লাহর রাসূলের কথা বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, শোনার সাথে সাথে মুমিনের অন্তরের মধ্যে কাঁপুনি শুরু হয়ে যায়, ঠিক কি না? মুমিনের অন্তরের মধ্যে কাঁপুনি শুরু হয়ে যায়, ঝাঁকুনি শুরু হয়ে যায়। কি একটা ঐশী বাণী আমার সামনে তেলাওয়াত করা হলো, কি বলা হচ্ছে এখানে, অ্যালার্ট হয়ে শুনতে হবে। কি অর্ডার এখানে দেওয়া হচ্ছে, কোন জিনিস থেকে নিষেধ করা হচ্ছে, সব কিছু আমাকে উপলব্ধি করার জন্য শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, কোরআনের আয়াত যখন তার সামনে বেশি বেশি তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, আল্লাহ পাক সেই ব্যক্তির ঈমানগুলোকে বৃদ্ধি করে দেন। কোন সুবহানাল্লাহ। যখন মানুষের ঈমান বৃদ্ধি পেয়ে যায়, অন্য কোনো ধ্যান, কোনো খেয়াল তার অন্তরের মধ্যে থাকে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। সমস্ত জ্ঞান, সমস্ত খেয়াল, সব কিছু বাদ দিয়া কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সেই ব্যক্তি মাথা নত করে দেয়, ঠিক কি না? তাহলে এই কোরআন আমাদেরকে শোনার দরকার আছে না নাই? কোরআনের তাফসীর জানার দরকার আছে না নাই? অবশ্যই আছে। প্রত্যেক মুসলমানের উচিত প্রতিদিন কমপক্ষে 1 থেকে 2 আয়াত তেলাওয়াত করে এবং তার তরজমা এবং তাফসীর পড়া, এটা উচিত। কিন্তু আমরা সময়ের অভাবে, সুযোগের অভাবে, বিভিন্ন কারণবশত সেটা আমরা পারি না। বিধায় আমাদেরকে যেই সমস্ত ওলামায়ে কেরাম তাফসীর করে, সঠিক তাফসীর যারা করে, তাফসীর কারকদের কাছ থেকে আমাদের তাফসীর শুনতে হবে, যদি আমরা নিজেদের ঈমানকে বৃদ্ধি করতে চাই। কারণ কি মেসেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দিয়েছেন, এটা জানার দরকার আছে না নাই? অবশ্যই জানার দরকার আছে। এক শ্রেণীর মানুষ আছে যারা তাফসীর মাহফিলের বিরোধিতা করে, বলে তাফসীর মাহফিল দিয়ে কি লাভ, তাফসীর মাহফিল রাত 12টা পর্যন্ত যদি চলে, বলে রাত 12টা পর্যন্ত মাহফিল চলে, এটা ঠিক না, ফতোয়া। এরকম ফতোয়া আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আচ্ছা বলেন তো, কোন বাজারের দোকান রাত 12টার আগে বন্ধ করে? চায়ের দোকান রাত 12টা পর্যন্ত খোলা থাকে, সেখানে কোনো ফতোয়া নেই। ক্যারাম বোর্ডের দোকান রাত 12টা পর্যন্ত খোলা থাকে, সেখানে কোনো ফতোয়া নেই। তাস খেলার দোকান রাত 12টা পর্যন্ত খোলা থাকে, সেখানে কোনো ফতোয়া নেই। নিজের বাড়িতে বসে রাত 12টা পর্যন্ত নিজের বউ, নিজের মেয়ে, নিজের স্ত্রী, নিজের সন্তানেরা সিরিয়াল দেখে রাত 12টা পর্যন্ত, সেখানে কোনো ফতোয়া নেই। যত ফতোয়া তাফসীর মাহফিল হলে, ঠিক কিনা? আপনাদের কি রাগ হচ্ছে নাকি? কথা বুঝতে পারতেছেন? তাহলে আমার সাথে একটু কথা বলবেন। আমি ওরকম মানুষ না যে চক্ষু বন্ধ করে এক জায়গা থেকে টান দেওয়া শুরু করে আর এক জায়গায় নিয়ে গেলাম, বুঝলেন না না বুঝলেন ওটা জানার দরকার নাই, ওরকম বক্তা আমি না।
আমার সাথে কথা বলতে হবে, কথা বোঝার চেষ্টা করতে হবে, একটা কথা হলেও আপনাকে এখান থেকে শিখে যেতে হবে, তা না হলে তাফসির শুনে আপনার কোনো লাভ নেই। কথা বুঝতে পেরেছেন? আমার ভাইরা, যে কথা বলছিলাম, তাফসির মাহফিল দিলে লাভটা একটু বলেই আমি আমার মূল আলোচনায় ঢুকে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যদি কোনো ব্যক্তি তার ঘর থেকে এই উদ্দেশ্যে বাহির হয় যে একটি ইলম, একটি হাদিস অথবা একটি কোরআনের কিছু অংশ আমি শিক্ষা অর্জন করব, কোরআনের ইলম, হাদিসের ইলম, কিতাবের কোনো জ্ঞান শিক্ষা অর্জন করার উদ্দেশ্যে যদি কোনো উম্মত বাড়ি থেকে পা বাহিরে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের রাস্তা তার জন্য কাছাকাছি নিয়ে আসেন। সে ব্যক্তি কোরআনের তাফসীরের দিকে আগাচ্ছে, আল্লাহ জান্নাত তার কাছাকাছি নিয়ে চলে আসছে। শুধু তাই নয়, যে ব্যক্তি কোরআনের ইলম শিখার উদ্দেশ্যে তাফসীর মাহফিলের ময়দানে হোক, মসজিদে হোক, মাদ্রাসায় হোক অথবা যে কোনো স্থানে হোক যেখানে কোরআনের কথা বলা হচ্ছে, জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে যখন সেই ব্যক্তি বাহির হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের ফেরেশতারা তাদের পাখা ওই ব্যক্তির পায়ের নিচে বিছিয়ে দেয়। আমার ভাইরা, শুধু তাই নয়, মাহফিলে সেই ব্যক্তি যখন চলে আসলো, মাহফিল যখন শুরু হয়ে গেল, শুরু হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের একদল ফেরেশতা আছে, তাদের কাজই শুধু খুঁজে খুঁজে ওই সমস্ত মজলিস গুলাকে বের করা, যেই মজলিসের মধ্যে আল্লাহর কথা আলোচনা করা হয়, আল্লাহর নবীর কথা আলোচনা করা হয়, এরকম মজলিস খুঁজে তারা বের করে। বের করার পরে যখন একটি মজলিস পেয়ে যায়, অন্য অন্য ফেরেশতাদেরকে তারা আহ্বান জানায়, চলে এসো, আমরা যেটা খুঁজতেছিলাম সেটা পেয়ে গিয়েছি। এভাবে আহ্বান জানাবার পরে অন্যান্য ফেরেশতারা তখন তার চারিপাশ থেকে ওই মজলিসটাকে ঘিরে ফেলে। ফেরেশতাদের সংখ্যা এত বেশি হয় যে মজলিসে যখন জায়গা ধরে না, একজনের ঘাড়ের উপর আরেকজন, আরেকজনের ঘাড়ের উপর আরেকজন, এইভাবে একজন একজন করে বসতে বসতে আল্লাহর আরশ পর্যন্ত ফেরেশতারা পৌঁছে যায়। এবার ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, কোথায় তোমরা বসেছো? ফেরেশতারা উত্তর দেয়, ইয়া রাব্বুল আলামিন, তোমার পৃথিবীর বুকে তোমার একদল বান্দা তোমার কোরআনের তেলাওয়াত করতেছে, তাফসীর করতেছে, তোমার রাসূলের হাদিস থেকে তারা তেলাওয়াত করতেছে, অর্থ জানতেছে। এই মজলিস একটি দামি মজলিস, এই মজলিসকে ঘিরে আমরা ওখানে বসে আছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করেন তারা কেন বসেছে, যদিও তিনি জানেন। ফেরেশতারা উত্তর দেয়, তারা জান্নাতের আশায় বসেছে। সুবহানাল্লাহ পড়েন। আবার জিজ্ঞাসা করে কেন বসেছে, এবার ফেরেশতারা উত্তর দেন তারা জাহান্নামের ভয়ে বসেছেন। ফেরেশতারা উত্তর দেয়, জান্নাত আর জাহান্নাম কার? বলে আপনার। তারা কি আমাকে দেখেছে নাকি? ফেরেশতারা বলছে, না না আল্লাহ, আপনাকে তো তারা দেখে নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তোমরা জেনে রাখো, যেই সমস্ত ব্যক্তিরা আমাকে না দেখে বিশ্বাস করেছে, জান্নাত দেখেছে নাকি বলছে দেখে নাই, জাহান্নাম দেখেছে নাকি বলছে দেখে নাই, আমাকে না দেখে বিশ্বাস করেছে, জাহান্নাম না দেখে জাহান্নামের ভয়ে কোরআন শুনতে গিয়েছে, জান্নাত না দেখে জান্নাতের আশায় কোরআন শুনতে গিয়েছে, তোমাদেরকে সাক্ষী রেখে বললাম আমি তাদের সকলকে মাফ করে দিলাম। তাহলে তাফসীর শুনলে লাভ আছে না লস আছে? শুধু তাই নয়, সূরাতুল হামিম সাজদা, কোন সূরা? সূরাতুল হামিম সাজদার একটি আয়াত প্রত্যেক মানুষের প্রায় মুখস্থ, বিশেষ করে যারা দাওয়াতি কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান জানায়। এই দাআ ইলাল্লাহ এই আয়াতের 5টি তাফসীর করা হয়েছে। কয়টি তাফসীর? 5টি তাফসীর করা হয়েছে। দাঈ ইলাল্লাহর মধ্যে একজন হচ্ছে মসজিদের মুয়াজ্জিন, একজনকে মসজিদের মুয়াজ্জিন, তিনিও একজন দাঈ ইলাল্লাহ।
দাঈ ইলাল্লাহ হচ্ছে তারা যারা মানুষদেরকে কোরআন শুনিয়ে শুনিয়ে আহ্বান জানায় আল্লাহর দিকে। দাঈ ইলাল্লাহ হচ্ছে তারা যারা মানুষের দুয়ারে দুয়ারে গিয়া মানুষদেরকে কালিমার দাওয়াত দেয়। সুবহানাল্লাহ পড়েন। এই সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথার চেয়ে কার কথা বেশি উত্তম। এই দাঈ ইলাল্লাহর ব্যাখ্যার মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাঈ ইলাল্লাহ যে আহ্বান জানাবে, এই আহ্বানের আওয়াজ বিশেষ করে মসজিদের মাইকের আওয়াজ, মুয়াজ্জিনের আজানের আওয়াজ, দাঈ ইলাল্লাহর আওয়াজ যত দূর পর্যন্ত যাবে অত দূর পর্যন্ত জমিনের গাছগাছালি, কীট পতঙ্গ, যত কিছু আছে, এমনকি সমুদ্রের মাছও যদি থাকে, পুকুরের মাছও যদি থাকে, ওই স্থানের বালুকণা, মাটিকণা যা কিছু আছে সব কিছু কিয়ামতের দিন ওই ব্যক্তির পক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। আপনি যে মাটিতে বসে আছেন, এই মাটিও আপনার পক্ষে কিয়ামতের দিন সাক্ষী দিবে, বলবে আল্লাহ তোমার একদল বান্দা অমুক মসজিদে বসে তোমার কোরআন থেকে আয়াত শুনেছিল, তার নিচে আমি ছিলাম। সুবহানাল্লাহ পড়লেন না? আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ এই ব্যক্তি কোরআন শোনার উদ্দেশ্যে ওখানে বসেছিল, মেহেরবানি করে কোরআন শোনার বদৌলতে তুমি তাকে মাফ করে দাও। কে বলেছেন এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জোরে বলুন আল্লাহু আকবার। যখন প্রচন্ড কম্পন শুরু হয়, কিয়ামত শুরু হয়ে যাবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার মধ্য থেকে সব কিছু বাহির করে দিবে। মানুষ তখন দৌড়াইতে থাকবে, হাইহুতাশ করবে আর বলবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষের কি হলো যে মানুষ দৌড়াদৌড়ি করছে পাগলের মতো, মাদের মতো। এবার জমিনের কথা বলা হয়েছে, ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন মানুষের পক্ষে সমস্ত খবরগুলা দিয়ে দিবে। কারোর পক্ষে জমিন বলবে আল্লাহ রাত 12টার পরে হারিকেন জ্বালিয়ে আমার উপরে বসে বসে তাস খেলেছে, আছে না নাই? কারোর বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহ রাত 3টার সময় আরেকজনের স্ত্রীকে বের করে নিয়ে আমার উপরে বসে জেনা করেছে। কারো বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ রাত 12টা পর্যন্ত আমি জমিনের উপরে বসে বসে অশ্লীল সিনেমা দেখেছে। কারো বিরুদ্ধে জমিন সাক্ষী দিবে আমার উপরে বসে আরেকজনকে খুন করেছে, আমার উপরে বসে আরেকজনের বিরুদ্ধে চক্রান্ত করেছে। এভাবে যখন জমিন সাক্ষী দিবে, আর একদল সৌভাগ্যবান ব্যক্তির পক্ষে সাক্ষী দিবে যে আমার উপরে বসে তোমার বান্দারা কোরআন তেলাওয়াত শুনেছে। কোন সুবহানাল্লাহ। তাহলে এই যে সাক্ষী, এই সাক্ষীর দরকার আমাদের আছে না নেই? আমরা আমাদের নিজেদের ইবাদত দিয়া, নিজেদের আমল দিয়া আল্লাহর দরবারে পার পাবো কিনা আল্লাহই ভালো জানে, ঠিক কিনা? কিন্তু এই যে এই জমিন, এই আসমান, এই গাছগাছালি, কীট পতঙ্গ, পশু পাখি, এরা যখন আমাদের পক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সাক্ষী গ্রহণ করে নেবেন। কোন সুবহানাল্লাহ। এবার বলুন, তাফসীর মাহফিল শুনলে লাভ না লস? লাভ আছে না নাই? সুতরাং কোন ব্যক্তি যদি তাফসীর মাহফিলের বিরোধিতা করে, তাফসীর মাহফিল হতে না দিতে চায়, তাফসীর মাহফিলে গেলে আপনাদেরকে বাধা দেয়, নিষেধ করে, যদি বলে তাফসীর শুনে কোনো লাভ নাই, তাকে বলবেন তুমি কপাল পোড়া না হলে এই কথা বলতে পারতা না, ঠিক কিনা? কারণ আল্লাহর নবী বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক তার যে বান্দার কল্যাণ কামনা করেন, মঙ্গল চান, সেই ব্যক্তিকেই দ্বীনে ইলমের সহি বুঝ দান করেন। কি কথা বুঝতে পেরেছেন? আর কি দিয়ে বোঝাবো বলেন? আর কোনো কিছু দিয়ে বোঝানোর দরকার আছে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেক যুগে নবী রাসূল পাঠিয়েছেন তার উম্মতদেরকে সহযোগিতা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রত্যেক বান্দাদেরকে সরল সঠিক পথ দেখাবার জন্য নবী রাসূল পাঠিয়েছেন। কোন সুবহানাল্লাহ। দিলি ভালো, এটা নড়তেছে, কথা বলা যায়, নড়তেছে।
একটুখানি জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জাতির জন্য সতর্ককারী পাঠিয়েছেন, ঠিক কিনা? নবী রাসূলদেরকে পাঠিয়েছেন তার উম্মতদেরকে সতর্ক করার জন্য, যাতে তারা ভুল পথ থেকে আলোর দিকে ফিরে আসে, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আমি প্রত্যেক যুগে নবী রাসূল পাঠিয়েছি, তাদেরকে কিতাবুন আনজালনাহু, নবী রাসূলদের উপরে কিতাব নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে নবী রাসূলগণ কিতাবের জ্ঞানের মাধ্যমে, কিতাবের আলোর মাধ্যমে অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিশা দেখাইতে পারে। কোন সুবহানাল্লাহ। এজন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন প্রশ্ন করা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আমাদের একটু বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে হাল আনতা তাকরাউল কুরআন, তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? সুবহানাল্লাহ পড়লেন না? যে হ্যাঁ, আমরা তো কোরআন তেলাওয়াত করি। তা বলছে পুরো কোরআনটাই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যাল জীবনী। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তো এই জন্যই কোরআনুল কারীমের সূরাতুত তাওবা, কোন সূরা? সূরাতুত তাওবা। এই সূরার 110, 111, 111 এবং 112 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাই, আপনারা কি শুনবেন? শুনবেন আপনারা? একটু কি ধৈর্য হবে? এই ঘড়িতে তো 9টা 20 বেজেই আছে, আমি তো বারবার ওইদিকেই তাকাচ্ছি এখন। তো যাই হোক, সূরাতুত তাওবার 111 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা আমরা বলবো, আপনাদের কি একটু ধৈর্য হবে? শুনবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডেকে বলছেন, শোনো, আমি তোমাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছি। আমাদের জান এবং মাল কে ক্রয় করেছেন? আল্লাহ। জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াত কিন্তু অনেক উলামায়ে কেরাম পড়ে থাকেন, এই আয়াত অনেক বক্তারা পড়ে। শুধু এতটুকু, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, মুমিনের জান এবং মাল আল্লাহ ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এর পরে আর পড়ে না। কথা বুঝেন নাই? এর পরের যেই কথাগুলো আছে, এই কথা সহ্য করার মতো শ্রোতা দরকার। কি কথা কি বুঝতে পেরেছেন? হক কথা এক শ্রেণীর আলেম বলতে ভয় পায়, আবার হক কথা এক শ্রেণীর শ্রোতারাও শুনতে ভয় পায়। এখন আপনারা কোন ধরনের শ্রোতা আমি তো জানি না, তবে হক কথা শোনার মতো মানসিকতা আছে তো আপনাদের ইনশাআল্লাহ? বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মানুষের, মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি, বিনিময়ে তাদেরকে জান্নাত দান করব। আমার ভাইরা, আমাদের ক্রেতাকে, আমাদের কাছ থেকে কিনছেন যিনি ক্রেতা, তিনি কে? সবাই কথা বলবেন। আমাদের ক্রেতাকে? আল্লাহ। ক্রেতা হচ্ছে আল্লাহ। মালটা কি? জান এবং মাল। মাল কি? জান এবং মাল। বিনিময়টা কিসের? জান্নাত। ভালো করে মুখস্থ রাখবেন, ক্রেতা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর ক্রেতা হচ্ছেন কে? আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর বিক্রেতা হচ্ছে আমরা। মালটা কি? জান এবং মাল।
বিনিময় জান্নাত। বুঝেছেন তো আমার ভাইয়েরা? এবার যে কোনো মাল, যে কোনো সম্পদ, যে কোনো মাল সামানা বিক্রি করার জন্য মার্কেট লাগে, বাজার লাগে। লাগে কি লাগে না? যে কোনো মাল বিক্রি করার জন্য বাজার লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জান এবং মাল ক্রয় করবেন আপনার আমার কাছ থেকে। এবার আমাদেরকে বাজারে যেতে হবে। সেই বাজারের কথা এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শোনো, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। জোরে বলুন আল্লাহু আকবার। বাজারের সন্ধান আল্লাহ দিয়ে দিলেন। ওই বাজারে গেলে তোমাদের জান এবং মালটা আমি কিনবো। বাজারটা কি? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। বাজারটা হচ্ছে আল্লাহর রাস্তায় কিতাল করা। সুবহানাল্লাহ বলেন। বাজারটা হচ্ছে জিহাদের ময়দান, যুদ্ধের ময়দানটা হচ্ছে জান এবং মাল ক্রয় করার বাজার। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা, জান এবং মাল ক্রয় করার বাজার হচ্ছে কাতিলুন। আল্লাহ এখানে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ দিতে পারতেন। পারতেন কি পারতেন না? এত ডিস্টার্ব হয়। আল্লাহ এখানে ইউজাহিদুনা দেন নাই। কেন দেন নাই জানেন? কারণ আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, জিহাদের কথা যখন আসে তখন শুধু ঘোরায় ঘুরিয়ে ফিরিয়ে অরিজিনাল জিহাদের কথা আর বলে না। ঘুরিয়ে ফিরিয়ে যেই জিহাদের কথা বললে কোনো অসুবিধা নাই সেই জিহাদের কথা বলে। বক্তৃতার জিহাদ, কলমের জিহাদ, কথা বুঝেন না? নফসের জিহাদ, এতো নফসের জিহাদ, আরো কত রকম যে জিহাদ আমাদের সমাজে আছে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জাহিদু ফি সাবিলিল্লাহ বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন কাতিলুনা ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এবারে কাতিলু ফি সাবিলিল্লাহ কেউ ঘোরাইতে পারে এক শ্রেণীর মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ব্যাখ্যা করে সামনে বলতেছেন ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। যেই কাতিলটা হচ্ছে তোমরা তাদেরকে হত্যা করো, তারাও তোমাদেরকে হত্যা করে। সুবহানাল্লাহ। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আন্দোলন করতে হবে, প্রচেষ্টা চালাইতে হবে। এই প্রচেষ্টা চালাইতে গিয়া কাফের, মুশরিক, বেঈমান এবং তাদের দোসর যারা আছে, নাস্তিক্যবাদী যারা আছে, তারা এটাকে সহ্য করতে পারবে না। আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম হোক, এটা তারা পছন্দ করবে না। সুতরাং তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। যুদ্ধ যখন ঘোষণা করবে, এরপরেও যখন তোমরা সংগ্রাম চালিয়ে যাবে, তারা তোমাদেরকে হত্যা করবে। ঠিক কিনা জোরে বলেন? এরকম হয় কি হয় না? অবশ্যই যুগে যুগে হয়েই আসছে, এখনো হচ্ছে, সামনেও হবে। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, আজকে আমাদের সমাজে দেখা যায় একজন ব্যক্তি একটি সম্মেলনের মধ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করেছিল। দেখেছেন না আপনারা? পত্র-পত্রিকায় দিয়েছে না? এই যে অবস্থা শুরু হয়েছে, যখন একজন ব্যক্তি নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছে, এক শ্রেণীর হলুদ মিডিয়া, নাস্তিক্যবাদীরা এটা সহ্য করতে পারে নাই। এটা নিয়ে ট্রল করা শুরু করেছে যে অমুকের ছেলে এসে নারায়ে তাকবীরের ধ্বনি দিল কেন? আরে নারায়ে তাকবীরের ধ্বনি কি কারো বাপ দাদার ধ্বনি নাকি? হ্যাঁ, নারায়ে তাকবীরের ধ্বনি কি কোনো দলীয় স্লোগান? নারায়ে তাকবীরের ধ্বনি কি কোনো ব্যক্তিগত স্লোগান? নারায়ে তাকবীরের ধ্বনি কার স্লোগান? যারা বলেন কার? যারা আল্লাহু আকবার ধ্বনি সহ্য করতে পারে না, বুঝতে হবে এদের জন্মের মধ্যে সমস্যা আছে। ঠিক কিনা? মানুষের জন্মের সাথে সাথে তার কানে আজান দিতে হয় কি হয় না? আজান দেওয়া শুরু করতে হয় কি বলে? তাহলে আপনি তো আল্লাহু আকবার সহ্য করতে পারলেন না, আপনার কানে আজান দেওয়া হয়েছে। আমার ভাইরা, শুধু তাই নয়, একামত শুরু হয় আল্লাহু আকবার দিয়া, সূর্যটা ওঠে আল্লাহু আকবার দিয়া, নামাজ শুরু হয় আল্লাহু আকবার দিয়া, এমনকি জীবনের শেষ নামাজটাও শুরু হয় আল্লাহু আকবার দিয়া। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্ব, মহিমা, আল্লাহু আকবার ধ্বনি যারা সহ্য করতে পারে না, বুঝতে হবে এদের রক্তের মধ্যে সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আলেমদের বিরোধিতা কোনো ভালো মানুষ করতে পারে না। পারে নাকি? আলেমদের বিরোধিতা কোনো ভালো মানুষ করে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
উতুল্লিম বা'দা যালিকা জানিম। জোরে বলুন আল্লাহু আকবার। তারা প্রথমে আলেমদের সাথে বেয়াদবি করে, আলেমদের সাথে কটু কথা বলে, মনে মনে বলার পরে নিজেরা বলে, এরপরে প্রকাশ্য এসে যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ পাক বলেন যালিকা জানিম, তাদের রক্তের সমস্যা আছে। কার কথা? সূরা কলমের মধ্যে আছে। আয়াত যদি না থাকে পরে আমাকে ধরবেন, আর আয়াত যদি থাকে এরপর যদি বিরোধিতা করেন আপনি আবু জেহেলের চাইতেও নিকৃষ্ট। ঠিক কিনা জোরে বলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিন এক জায়গায় একটি খেলার মাঠের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। যাবার সময় কিছু শিশু বাচ্চারা ওখানে বসে খেলাধুলা করছিল, বল নিয়ে খেলা করছিল। একটি ছেলে বল মারলো, গিয়া লাগলো আবু হানিফার গায়ে। কার গায়ে? আবু হানিফার গায়ে যখন বল লাগলো, ওনার পায়ের নিচে বলটা পড়ে আছে। এবার একটি শিশু বাচ্চা এসে আবু হানিফার সামনে থেকে বল নিয়ে গেল আর আবু হানিফাকে একটি গালি দিল। কথা বুঝেন নাই? বল নিচে নিচে, ভালো কথা, নিয়ে তুই চলে যা, গালি দেওয়ার দরকার কি? আবু হানিফাকে গালি দিয়েছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পাশের সঙ্গীকে বলছে, খোঁজ নিয়ে দেখো এই ছেলের জন্মে সমস্যা আছে। কারণ কি? কারণ হচ্ছে কোনো ভালো ঘরের ছেলে, কোনো ভদ্র ঘরের সন্তান আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলতে পারে না। আলেম ওলামাদের বিরুদ্ধে যারাই কথা বলবে তাদের জন্মের সমস্যা থাকে। এবার খোঁজ নিয়ে দেখা গেল সত্যিই ওই সন্তানের জন্মের সমস্যা আছে। ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইরা, আজও এই নাস্তিক্যবাদীরা এই সমাজের বুকে যারো সন্তান যাতে বেশি করে পয়দা হতে পারে আর আলেম ওলামাদের বিরোধিতা করতে পারে, এই জন্য এরা বেশি বেশি করে যারো সন্তান তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছে। ঠিক কিনা জোরে বলেন। আপনার স্ত্রী যখন পরক্রিয়া করবে, ওই সন্তানটা আপনার ঘরের নাকি আরেকজনের কাছ থেকে নিয়ে এসেছে আপনি জানেন? কথা কয় না কেন? আজকে এই পরক্রিয়া সমাজে আছে না নেই? আপনি স্ত্রীকে 3 তালাক দেওয়ার পরে এবার সস্তা হুজুরকে গিয়া 500-1000 টাকা দেয়া মশলা ঘুরাইয়া এরপরে তাকে হালাল বানায় সংসার করতেছেন। আপনার ঘরে যা হচ্ছে সব হারামজাদা হচ্ছে। এরকম মনে আমাদের সমাজে নেই? 3 তালাক দিয়ে থুয়ে দেয়। থুয়ে দেওয়ার পরে এবার যখন দেখছে কেস খারাপ, মসজিদের ইমামের কাছে জিজ্ঞেস করে, হুজুর কি ব্যাপার? হুজুর তো চিন্তা করে সত্য কথা বলে তো চাকরি শেষ। কথা বুঝেন নাই তো? হুজুর কয় যে 3 তালাক দিলে তো আসলে তালাক হয়ে যায়, তা রাগ হয়ে দিলে কোনো অসুবিধা নেই। কথা বুঝেন নাই? রাগ হয়ে দিলে কি নেই? অসুবিধা নেই। এটা ও বলে রাগ মানে হুজুর আমার মাথা ঠিক ছিল না একদম, তখন বলে তাহলে অসুবিধা নেই। এরকম মিথ্যা কথা বলে ছেড়ে দেয়া বউ নিয়ে সংসার করা মানুষ অনেক আছে। কথা বুঝেন নাই? শুধু তাই নয়, মসজিদের ইমাম যদি বলে যে আমি মাসলা দিতে পারবো না, বলে হুজুর কিছু জানেই না, এবার অন্য আলেমের কাছে, অন্য হুজুরের কাছে ফতোয়া নিতে যায়, যখন দেখে যার কাছেই যায় সে বলে বউ ছাড়াছাড়ি হয়ে গিয়েছে, এবার কথাটাকে ঘোরায় দেয়, বলে হুজুর 2 বার বলছিলাম। ঠিক কিনা? কি বলে? বলে 2 বার বলছিলাম। বাবা হুজুররাও চালাক আছে, খুচায়, বলে কি আচ্ছা তুমি মনে করে দেখো তো তুমি 1 তালাক দিয়েছিলা নাকি 3 তালাক একসাথে দিয়েছিলা? যদি তুমি 3 তালাক একসাথে দাও তাহলে তো সমস্যা, আর যদি 1 বার বা 2 বার বলো তাহলে সমস্যা নেই। তখন এই চিন্তা করে মিথ্যে কথা একটা বলেই দিই, যেহেতু একটা ছেলে আছে একটা মেয়ে আছে, এদের দিকে তাকিয়ে এবার চিন্তা করে বউ তো আর ছাড়া যাবে না। বলে হুজুর 2 বারই বলিলাম, 3 বার বলিনি। ঠিক কিনা? এরকম বলার পরে ছেড়ে দিয়া বউ নিয়া সেই বউ দিয়ে সংসার করে আর জারজগুলা পয়দা করে। নাউজুবিল্লাহ বললেন না? আমার ভাইরা শুধু তাই নয়, খারাপ লাগতেছে? কে বলেছে না? না মানে কত মানুষের জ্বলে যাচ্ছে তার ঠিক নেই। ঠিক কিনা? আমার ভাইরা শুধু তাই নয়, সমাজে এমনও কিছু কৌশলী ব্যক্তি আছে, বউ ছাড়াছাড়ি হয়ে গিয়েছে, এবার বলে হেলা বিয়ে দিতে হবে। কি বিয়ে? হেলা বিয়ে দিতে হবে। এবার কি করে? একটা হয় ছোট বাচ্চার কাছে বিয়ে দেয়, দেওয়ার পরে ও তো আর কিছু বোঝে না, ওরে কিছু টাকা পয়সা খাইতে লইতে দেয়, দেওয়ার পরে 1 রাত যখন পার হয়ে যায় তখন ওকে দিয়ে আবার তালাক করে নিয়ে আবার সংসার করে। এটাও হারাম। এটাও কি? হারাম। অথবা কেউ কি করে, 80 বছরের বুড়া যার খড়খড়ে হয়ে গিয়েছে, খড়খড়ে বোঝেন? ওইদিকে আর নামলাম না। এই ধরনের 80 বছরের বুড়া খুঁজবে, বুড়া খোঁজার পরে এবার
সেই বুড়ার কাছে হেলা বিয়ে দেয়, দেওয়ার পরে পরের দিন বলে চাচা তালাক দিয়ে দাও, সেই চাচা তালাক দেয়, পরে আবার নিজে তাই নিয়ে সংসার করে। এই হেলা বিয়ের সিস্টেম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে হেলার উদ্দেশ্যে যারা বিয়ে করে তারা দুটোই ভাড়াটিয়া পাঠা। আল্লাহ রাসূল বলেছেন এটা জায়েজ নাই, ইসলামে এই সমস্ত হেলা বিয়ে ঠিয়ে কন্টাকের বিয়ে জায়েজ নয়। জায়েজ যারা করে আল্লাহর দরবারে এদেরকে কাঠগড়ায় আদার করানো লাগবে, এদেরকে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। সুতরাং আজকে সমাজে এগুলো ভরে গিয়েছে, এই কারণেই বিভিন্ন জায়গা থেকে দেখা যায় আলেমদের কোনো সম্মান দিতে চায় না, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য সাবধান, আলেম ওলামাদের বিরুদ্ধে কোনো খারাপ আচরণ করবেন না, তাদের সাথে খারাপ আচরণ করবেন না, তাদের সাথে কটাক্ষ ভাষায় কথা বলবেন না, তাহলে আপনার পরিচয় মানুষ জেনে যাবে। কথা বোঝেন নাই আমার ভাইয়েরা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বাজারের কথা বললেন, বাজারটা কি জোরে বলেন? বাজারটা কোন জায়গায় মনে নেই? আচ্ছা, আল্লাহ আমাদের কাছ থেকে কি কিনবেন? জান আর মাল, বিনিময় কি? জান্নাত। ক্রেতা হচ্ছেন আল্লাহ আর বিক্রেতা হচ্ছে আমরা, ঠিক কি না? আমরা নাকি সেটা সামনে গেলে বুঝবেন। আমরা তো বলছি আমরা। আল্লাহ কাদের জানমাল ক্রয় করবেন তাদের কিছু কোয়ালিটি রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ বললেন না? বাজারে গিয়া, যুদ্ধের ময়দানে গিয়া ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, তারাও তোমাদেরকে হত্যা করবে, তোমরাও তাদের সাথে যুদ্ধে লিপ্ত হবে, তাদেরকে তোমরা নিহত করবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমার বান্দারা তোমরা শোনো, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ومن أوفى بعهد الله ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم জোরে বলুন আল্লাহু আকবার। আমরা অনেক সময় বেচা কেনার পরে এবার পয়সা গুনে বাড়িতে আসি আর মনে মনে চিন্তা করি গরুটা বেচে কি ঠকেই কি গেলাম, আর একটু দেরি করলে হয়তো বা 10,000 টাকা বেশি বিক্রি করতে পারতাম, এরকম চিন্তা ভাবনা আমাদের হয় না? বেচা কেনার পরে এবার মনের মধ্যে চিন্তা হয় যে আজকে ধানটা 800 টাকায় বেচে দিলাম, একদিন রাখলে মনে হয় 900 টাকা হইতো। এরকম বেচা কেনার পরে সন্দেহ ঢোকে কি ঢোকে না? জোরে বলেন, ঢোকে কি ঢোকে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্দেহ আমাদের মন থেকে দূর করার জন্য বলছেন, শোনো, তোমরা যে তোমাদের জান মাল বিক্রয় করেছো আমার কাছে, বিনিময়ে জান্নাত পাবে, এই কথা কিন্তু মিথ্যা কোনো কথা নয়, অন্য কোনো ব্যক্তি ওয়াদা করে নাই, এই ওয়াদা করেছি আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন ওয়াদান আলাইহি হাক্কান, আমি তোমাদেরকে যে ওয়াদা করেছি এটা সত্য ওয়াদা, কোনো সন্দেহ আছে নাকি? সত্য ওয়াদা। আর এই ওয়াদার কথা বলা আছে ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, এই ওয়াদার কথা আমি জানিয়ে দিয়েছি তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে আর কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছি। সুতরাং ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, যারা আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়েছো, আল্লাহর সাথে ব্যবসা শুরু করে দিয়েছো, আল্লাহর কাছে তোমরা নিজেদের জান এবং মাল বিক্রয় করেছো, ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি, আল্লাহর সাথে যে বেচা কিনা করেছো তার উপরে তোমরা সন্তুষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহ। তোমাদের কোনো ভয় নাই, কারণ আল্লাহ সবচাইতে বেশি ওয়াদা রক্ষাকারী, ঠিক কিনা জোরে বলেন আমার ভাইয়েরা? আল্লাহ বলছেন ওয়াযালিকা ওয়াল ফাওজুল আযীম। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি যে তোমাদের কাছ থেকে ক্রয় করব তোমাদের জান এবং মাল, তোমাদেরও কিছু কোয়ালিটি থাকা লাগবে। লাগবে কি লাগবে না? যাদের জান এবং মাল, আপনি বাজারে বেগুন ক্রয় করতে গেলেন, এই বেগুন ক্রয় করতে গিয়া 40 টাকা দরে বেগুন কিনবেন, ওই বেগুন নিয়ে আপনি এভাবে দেখেন, দেখেন কি দেখেন না? কেন দেখেন? হ্যাঁ, পোকা আছে কিনা দেখেন কি দেখেন না? একটু বেগুন কিনতে গিয়ে যদি আপনি পোকা আছে কিনা ঘুরাই ফিরাইয়া দেখেন, সুন্দর করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় একটি পাওয়া আপনাকে দান করবেন, আপনার জান এবং মালের বিনিময়ে জান্নাত দান করবেন, তা আপনার মধ্যে পোকা আছে কিনা আল্লাহ দেখবে না? অবশ্যই দেখবে। এজন্য ওই যে বাজারে আপনি বিক্রি করতে গেলেন, মাল শুধু বাজারে নিয়ে গেলেই হবে না, আপনার বেগুনে পোকা আছে কিনা এটাও আল্লাহ পরীক্ষা করবেন। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের কাছ থেকে আমি জান এবং মাল ক্রয় করব তাদের 9টা কোয়ালিটি থাকা লাগবে। কয়টা কোয়ালিটি? 9টা কোয়ালিটি। শুনবেন? হ্যাঁ, কষ্ট হচ্ছে? কষ্ট তো একটু হচ্ছে, অনেকক্ষণ ধরে বিদায় বসে আছেন। শুনবেন তো ইনশাল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন? 9টার একটাও কি বলেছি? আচ্ছা, আমাদের মধ্যে আমরা দেখব এই 9টি কোয়ালিটি আছে কিনা। কথা বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন এই 9টি কোয়ালিটির কথা জানিয়ে দিলেন। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন as-sajidunal amiruna bil ma'rufi wan nahuna 'anil munkar والحافظون لحدود الله وبشر المؤمنين জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মুমিনদের কাছ থেকে জান এবং মাল আমি আল্লাহ ক্রয় করে নিতে চেয়েছি তাদের 9টি গুণের 1 নম্বর গুণ হওয়া লাগবে আত-তাইবুন। 1 নম্বর গুণ কি? আত-তাইবুন, যখনই তার দ্বারা কোনো অপরাধ সংঘটিত হয়ে যাবে সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করবে। সুবহানাল্লাহ বললেন না? যখনই আপনার গুনাহ হয়ে যাবে, যখনই অপরাধ হয়ে যাবে সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করতে হবে। আমরা এটা করি না। আমরা কি এটা করি? আমরা তো এটা করি না। দ্বিধার্থে গুনাহ করছি, পাপের কাজে লিপ্ত হচ্ছি, সব কিছু করতেছি, আল্লাহর কোনো ভয় আমাদের অন্তরের মধ্যে নাই। আল্লাহর কাছে যে তওবা করব এই চিন্তা ভাবনাও আমাদের মধ্যে নাই। আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সুআ সাইয়্যাতি ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা يعملون السيئات حتى إذا حضر أحدكم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم কুফার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, ওই ব্যক্তির তওবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করব না। আল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, যে ব্যক্তি পাপের কাজে লিপ্ত হলো, পাপাচারী হয়ে গেল, হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত, তওবা না করে মৃত্যু তার সামনে চলে আসলো, মৃত্যু নিশ্চিত হয়ে গেল, এই সময় সে যদি বলে ইন্নী তুবতুল আন, এখন আমি তওবা করব। কথা বুঝেন নাই? সারা জীবন অপরাধ করেছে, সারা জীবন মানুষের আইল ঠেলেছে, তার জমির পাশের কোনো আইল দিয়ে মানুষ হাঁটতে পারে না। কথা বুঝেন নাই? এরকম আইল ঠেলা তো এদিকে নাই, অন্যদিকে আছে। দেখবেন কি করে জানেন? এই কাঁচি এরকম সোজা ধরে না, কাঁচি একটু এরকম বেঁকা করে ধরে, ধরে এরকম টান মারে, মারার পরে যখন বেঁকা হয়ে গেছে এবার সোজা টান মারে, আর একটু বেড়ে গেল। এরকম আইল ঠেলা আছে না নাই? সারা জীবন এরকম মানুষের আল ঠেলেছে, সারা জীবন মানুষকে কাটি দিয়ে বেরিয়েছে, সারা জীবন মানুষের দোষ ত্রুটি বর্ণনা করে বেরিয়েছে, সারা জীবন বেগানা নারীদের পিছনে পিছনে ছুটেছে, অপরাধে লিপ্ত ছিল সারা জীবন। লিপ্ত থাকতে থাকতে কখনো সে তওবা করে নাই, কখনো আল্লাহর কাছে ধর্ণা দেয় নাই। এই অবস্থা হতে হতে মৃত্যু যখন নিশ্চিত হয়ে গিয়েছে, আর বেশি দিন বাঁচব না, এখনই মারা যাবে, এই সময় সন্তানরা হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর একটু আসেন, তওবা পড়িয়ে দেন। আছে না নাই? বলছে, হুজুর আমার আব্বা মৃত্যু সজ্জায় খড়খড় করছে। দেখবেন মৃত্যুর সময় খড়খড় খড়খড় আওয়াজ হয়, হয় কি হয় না? আপনি একটু আসেন, আব্বাকে একটু তওবা পড়াই দেন। ও তওবা কি কাজে লাগবে? কে বলেছেন? আল্লাহ। কোন তওবা কাজে লাগবে? আল্লাহ পাক বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাযিনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন,
নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের তওবা কবুল করবেন আল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন, যাদের অগোচরে, যাদের অজান্তে, অনিচ্ছাকৃতভাবে কোনো অপরাধ তার দ্বারা সংগঠিত হয়ে গিয়েছে, অনিচ্ছাকৃতভাবে অপরাধ সংগঠিত হয়ে গিয়েছে অথবা ইচ্ছাকৃতভাবেই করেছে, সুম্মা তাবু সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, এবং একটু দেরি করে নাই, সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করেছে, অপরাধ হয়ে গিয়েছে সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করেছে, একটু দেরি করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, সাথে সাথে তওবা করলে ওই ব্যক্তিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোন কোয়ালিটি অর্জন করব? এক নম্বরে আত-তাইবুন, এক নম্বর কোয়ালিটি কি? তাইবুন, তওবাকারীদের অন্তর্ভুক্ত হতে হবে। যখনই আমার দ্বারা কোনো অপরাধ সংগঠিত হয়ে যাবে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনাকে আমাকে তওবা করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? এক নম্বর গুণ, এটা কি আমাদের মধ্যে আছে? কথা কয় না? আছে। আমাদের মধ্যে আছে তো এটা ইনশাআল্লাহ? ভুল হলে আমরা কি আল্লাহর কাছে ধর্ণা ধরি, আল্লাহর কাছে মাপ চাই? যদি না চেয়ে থাকি ইতিপূর্বে, এখন থেকে চাবো। যখনই ভুল হবে, যখনই গুনাহ হবে, তখনই আল্লাহর কাছে মাপ চেয়ে নেব। কথা বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা? দুই নম্বর কোয়ালিটি আল আবিদুন। দুই নম্বর কোয়ালিটি কি? আল আবিদুন, ইবাদতকারী। আবিদুন মানে কি? আল্লাহর ইবাদতে সর্বাবস্থায় নিমজ্জিত থাকা ব্যক্তি। কথা বুঝতে পেরেছেন? আমরা কি সব সময় আল্লাহর ইবাদত করি? সব সময়? হ্যাঁ, সর্বাবস্থায় ইবাদত করি। আমার ভাইয়েরা, ইবাদত আপনি কিভাবে করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। অনেক লম্বা হাদিস, হাদিসটির নাম হচ্ছে হাদিসে জিবরিল। হাদিসটার নাম কি? হাদিসে জিবরিল। এই হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, বসে নসিহত করছেন। এমন সময় একজন ব্যক্তি উদয় হলো। কি হলো? একজন ব্যক্তি উদয় হলো। হঠাৎ করে কোত্থেকে যেন আসলো, আসার পরে তার মুখে, তার চোখে, তার চলাফেরার মধ্যে সফরের কোনো ভাব নেই। একজন ব্যক্তি সফর করে আসলে তো তাকে দেখলে বোঝা যাবে যে অনেক কষ্ট করে সফর করে আসছে, কিন্তু সাহাবায়ে কেরাম বলছেন যে তার মধ্যে সফরের কোনো ভাব ছিল না। হঠাৎ করে একজন ব্যক্তি উদয় হলো, সাদা কাপড় পরা, কোনো কথা না বলে মানুষের মধ্য থেকে সোজা চলে গেল আল্লাহর নবীর সামনে। আল্লাহর নবীর সামনে গিয়া আল্লাহর নবীর হাঁটুর সাথে নিজের হাঁটু লাগাইয়া এরপরে বসে বলছেন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি জিনিস? আল্লাহর নবী বলছেন, ইসলাম, ইসলাম হচ্ছে একটু পানি নিন। আল্লাহর নবী বলছেন যে ইসলাম হচ্ছে এমন জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে 5টি জিনিসকে ইসলাম বলে। কয়টি জিনিস? বুনিয়াল ইসলাম খামসুন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আকামাস সালাত ওয়া ইতাআজ যাকাত ওয়া সাওমু রমাদান ওয়াল হজ। এই 5টি জিনিসকে বলে ইসলাম। তাহলে ইসলাম কয়টি জিনিসের নাম? কি কি? কালেমা, নামাজ, রোজা, যাকাত, হজ। কথা বুঝতে পেরেছেন? এই 5টি জিনিস যাদের মধ্যে থাকবে তারাই নিজেদেরকে মুসলমান বলে দাবি করতে পারবে, আর এই 5টি জিনিস যাদের মধ্যে থাকবে না তারা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করতে পারবে না। এবার জিবরিল আলাইহিস সালাম আবার প্রশ্ন করলেন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস? এর আগে ঈমানের কথাও জিজ্ঞাসা করেছিলেন, অনেক লম্বা হয়ে যাবে। শেষে জিজ্ঞাসা করলেন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস? এবার আল্লাহর নবী বলছেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইসলাম হচ্ছে এমন জিনিস, যখন তুমি কোনো ইবাদত শুরু করবা, ইবাদত শুরু করার সময় তুমি মনে মনে চিন্তা করবা তুমি নিজে আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ। কি চিন্তা করতে হবে? আমি নিজে আল্লাহকে দেখছি। তাহলে নামাজে যখন দাঁড়াইতে হবে তখন মনে মনে চিন্তা করতে হবে আমি নিজে আল্লাহকে দেখছি, ঠিক কিনা? ফাইল্লাম তাকুন তারাহু,
যদি তুমি এই চিন্তা করতে না পারো ফাইন্নাহু ইয়ারাকা, অন্তত এতটুকু চিন্তা তোমাকে করতে হবে যে আল্লাহ নিজে তোমাকে দেখছে। সুবহানাল্লাহ পড়েন। আমরা কি এই চিন্তা করে নামাজে দাঁড়াই? আমরা নামাজে দাঁড়িয়ে মাশাআল্লাহ আমরা নামাজে দাঁড়িয়ে একবার ঘড়ির দিকে তাকাই, একবার সামনে কি, অনেকে আছে আবার পাশে কি এসে দাঁড়ালো তাকে এভাবে দেখে, আবার সামনে এরকম তাকায়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নামাজে দাঁড়িয়ে নজরটা থাকবে কেবলমাত্র সিজদার দিকে। নজরটা থাকবে কোন দিকে? মসজিদে আসে গল্প করতে করতে বাম পা দিয়ে ঢুকলো না ডান পা দিয়ে ঢুকলো কোনো হিসাব নাই, ঠিক কিনা? দোয়া তো কোন জায়গায় গেছে আল্লাহ ভালো জানে, দোয়া তো পড়েই না। গল্প করতে করতে ঢুকে মসজিদে বসেও ৩-৪ জন এক জায়গায় বসে কার গরু কত টাকা বিক্রি হলো, কার গরুতে কয় কেজি দুধ হলো, কার জমিতে কতটুকু পটল হলো, কার জমিতে কতটুকু বেগুন হলো, এই গল্প শুরু করে দেয়। মসজিদে এরকম গল্প করা যাবে? কথা কন না কেন? মসজিদে গল্প করা যাবে? মসজিদ গল্প করার জায়গা না, মসজিদ কিসের জায়গা? ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয়ই অবশ্যই মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। কার ঘর? ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহর ঘরে যখন তুমি ঢুকবা একমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো কিছু করতে পারবা না। কিন্তু মসজিদে গল্প আছে না নাই? হাসি ঠাট্টা তামাশা আছে না নাই? এগুলো করা যাবে না। করা যাবে? করা যাবে না। এরপরে নামাজের মাসলা মাসাইলগুলো সঠিকভাবে শিখতে হবে। নামাজের মধ্যে চিন্তা ভাবনা সঠিক রাখতে হবে, একগ্রতা আনতে হবে। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, খুশু এবং খুজু অর্জন করতে হবে। কি কথা বুঝেন নাই আমার ভাইয়েরা? যদি আপনি নামাজের নিয়ম কানুন খুশু এবং খুজু, কথা বলেন না, কথা বলেন না। আজকে আলোচনায় আমি কোনো মজা পাচ্ছি না, আমি নিজেই মজা পাচ্ছি না, আপনারা মজা পাবেন কি? কেন মজা পাচ্ছি না জানেন? বারবার ডিস্টার্ব হচ্ছে, একের পর এক আলোচনার মধ্যে একবার ডিস্টার্ব হলে কাজ শেষ হয়ে যায় আমাদের, আর বারবার ডিস্টার্ব, এই ডিস্টার্ব সেই ডিস্টার্ব। দয়া করে কেউ কথা বলেন না। আপনাদের রাগ হচ্ছে? খারাপ লাগতেছে? যদি খারাপ লাগে বলবেন, শেষ করে দেব। জোর করে আলোচনা শোনানো জায়েজ নেই। জায়েজ আছে? জোর করে কাউকে আলোচনা শোনানো, কোরআনের কথা শোনানো, হাদিসের কথা শোনানো জায়েজ আছে? জায়েজ নেই। সুতরাং আপনাদের যদি মনে হয় কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে, শুনতে ইচ্ছা করছে না, বলে দিন, শেষ করে দিন। তো যে কথা বলছিলাম, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মসজিদে কোনো কথা বলা যাবে? মসজিদে কথা বলা যাবে না। মসজিদে যেমন কথা বলা যাবে না, তেমন নামাজের নিয়ম কানুনগুলা ইমামের কাছ থেকে শিখতে হবে। কিন্তু আমরা মসজিদে আসি, নামাজের নিয়ম কানুন ইমামের কাছ থেকে শিখতে চাই না, বরঞ্চ ইমামের কি কি ভুল ধরা যায় সেইগুলা খুঁজি। ঠিক কিনা জোরে বলেন? এক শ্রেণীর মানুষ আছে দেখবেন, খেয়ে দিয়ে কোনো কাজ নেই, শুধু ইমামের পিছনে লেগে পড়ে থাকে। ইমাম বাজারে যায় কেন? ইমাম অমুকের সাথে চলে কেন? ইমাম ওই জায়গায় গিয়ে বসে কেন? ইমাম এত বেশি ঘুমায় কেন? ইমাম এত দেরি করে আসে কেন? ইমাম এ করে কেন, তা করে কেন? যত বিশ্লেষণ পিএইচডি করে ইমামের উপরে। ঠিক কিনা জোরে বলেন? এই বিশ্লেষণটা ইমামের পিছনে না করে নিজের সন্তানের পিছনে যদি করতো, নিজের সন্তানটা সোনার টুকরায় পরিণত হতো। এক শ্রেণীর মানুষ আছে দেখবেন, ইমাম দেখলেই মনে মধ্যে খোঁচাখুচি শুরু হয়ে যায়। এই খোঁচাখুচি ইমামের পিছনে না করে আপনি ইমামের কাছে এসে এই খোঁচাখুচি করেন যে হুজুর নামাজের মধ্যে এই জায়গায় গিয়ে কি পড়তে হয়, এই সূরাটা আপনি আমাকে একটু শিখিয়ে দেন, অথবা এই সূরাটা আপনি আমাকে একটু ধরেন। আজ পর্যন্ত কোনো মুসল্লি এরকম আমি দেখি নাই যে নিজে গিয়ে ইমামের কাছে গিয়ে বলছে আমার এটা একটু শোনেন, এটা আমি পারি না। ঠিক কিনা জোরে বলেন? বরঞ্চ এমন হয় যে ইমাম যদি মসজিদে বসে সকালে হোক বিকালে হোক সূরা মস্ক করায়, উনি আগে উঠে হাঁটা দেয়। ঠিক কিনা? তারা যদি বলা হয় সূরা ফাতিহা স্পষ্ট করে বলো, সূরা ফাতিহাটা স্পষ্ট করে পড়তে পারবে না, সবার আগে মসজিদ থেকে বাইর হয় সেই ব্যক্তি। ঠিক কিনা জোরে বলেন? এটা করা যাবে না, এটা করা ঠিক নয়। আপনাকে নামাজের মাসলা মাসাইল না জানলে সব কিছু শিখে নিতে হবে। তা না হলে কি সমস্যা হবে জানেন? না হলে সমস্যা হচ্ছে, আমি একদিন
মাদারীপুরে খতম তারাবি পড়াচ্ছিলাম, সত্য ঘটনা। রোজার মাসে খতম তারাবি পড়ায় না হাফেজরা? এই খতম তারাবি পড়া আগে বুঝতাম না তো, এমন তারাবি পড়াইতাম 20 মিনিটে খতম তারাবি শেষ। ছোট ছিলাম তখন, ক্লাস 8-9-এ পড়তাম। তো এরকম আমরা হাফেজ যারা, আমাদের কখনো রাকাত ভুল যায় না। কারণ কি জানেন? আমাদের পৃষ্ঠার সাথে রাকাতের সম্পর্ক, কোরআন শরীফের পৃষ্ঠার সাথে রাকাতের সম্পর্ক। কোন পৃষ্ঠা পড়েছি এটা আমাদের মুখস্থ, তাহলে কয় রাকাত হয়েছে মুখস্থ আছে না? তা আমি সঠিকভাবে 2 রাকাতে বসেছি, আল্লাহু আকবার বলে বসেছি। পাশের থেকে একজন মুসল্লি, তিনি বলছে আল্লাহু আকবার। এবার এরকম পাশে আরেকজন রয়েছে, বলছে ঠিক আছে ঠিক আছে। কথা বলছেন নাই? আমার পিছনে বসে একজন থাবা মারতেছে, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। নামাজ হয়েছে? হ্যাঁ, কেন বলেন তো এটা করলো কেন? কারণ সে ওই মাসলা সম্পর্কে তার কোনো ধারণা নাই, জ্ঞান নাই, যে আমি যে কথা বললে আমার নামাজটা সঠিক হবে না, এই ধারণা তার কি ছিল না? জানা ছিল না, সঠিক জানা ছিল না, বিধায় সে নামাজের মধ্যে কথা বলা শুরু করেছে। শুধু তাই না, এই গত মাসের মধ্যের একটা ঘটনা। আমার ছোট ভাই যে মসজিদে নামাজ পড়ায়, সেই মসজিদে একজন হাজী সাহেব আছে, চেয়ারে নামাজ পড়ে। হজ করে আসলেই জানি চেয়ার তাদের জন্য বরাদ্দ হয়ে যায় কিনা আল্লাহ ভালো জানে। যাই হোক, সব কিছু চলে নামাজের সময়। চেয়ার, বাজারে যেতে পারবে, মাঠে খাটতে পারবে, দোকানে বসতে পারবে, খাবার খাইতে বসতে পারে নামাজের সময় এসে। আছে না নাই? আছে না নাই? আপনি দাঁড়াইতে পারলে, আপনি বসে নামাজ পড়লে নামাজ হবে না। নামাজের আহকাম আরকান জানতে হবে। দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ? আপনি যখন দাঁড়াইতে পারবেন না কিয়ামান, এরপরে আপনার জন্য আছে কুউদান। আপনি দাঁড়াইতে না পারলে আপনি বসে নামাজ পড়বেন, তাও চেয়ারে না, মাটিতে বসে। মাটিতেও যদি আপনি বসতে না পারেন, আপনি শুয়ে শুয়ে এশারায় নামাজ পড়বেন। চেয়ারে বসবে কারা? যারা মাটিতেও বসতে পারে না তারা, ঠিক কিনা জোরে বলেন? অথচ উনি খাবার সময় মাটিতে বসতে পারে, বাজারে যাওয়ার সময় হেঁটে হেঁটে যেতে পারে, সব কিছু করতে পারে, নামাজের সময় চেয়ার। তো যাই হোক, এরকম একজন হাজী সাহেব, এর মধ্যে চেয়ারে বসা কেউ আছেন নাকি? আবার কে কষ্ট পেন না, আপনাদের উপকারের জন্য বলছি। হয়তোবা মনে একটু আঘাত লাগতে পারে, আমি আঘাত দেওয়ার জন্য বলছি না, জানার জন্য বলছি। তার কারণ নামাজ যদি সঠিক না হয় তাহলে কিন্তু খুব সমস্যা হবে। কি কথা বুঝতে পেরেছেন? যদি কেউ দাঁড়াইতে পারে তার জন্য দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, সে বসে নামাজ পড়লে নামাজ হবে না। তবে সুন্নত নফলগুলা বসে পড়তে পারে, অসুবিধা নেই, অর্ধেক সওয়াব হবে। কথা বুঝতে পেরেছেন? তো যাই হোক, তো এরকম একজন হাজী সাহেব চেয়ারে বসে নামাজ পড়ে। তা আমার ছোট ভাই, সে নামাজের মধ্যে 2 রাকাত, দ্বিতীয় রাকাতে না বসে দাঁড়িয়ে গিয়েছে। এখানে হুজুর আছে, দ্বিতীয় রাকাতে যদি কেউ না বসে সোজা হয়ে দাঁড়িয়ে যায়, যদি পুরোপুরি সোজা হয়ে যায়, মুসল্লিরা তাকবীর দিলে ইমাম কি বসতে পারবে? বসা যাবে না। কিন্তু পিছন থেকে হাজী সাহেব বলতেছে আল্লাহু আকবার, বসে বসে। তো ও তো দাঁড়িয়ে গিয়েছে, আল্লাহু আকবার, ও তো কথা বলছে না, আবার আল্লাহু আকবার। এরপরেও যখন না বসেছে, এবার বলছে দেখিস হ্যাঁ, বারবার বলতেছে আল্লাহু আকবার, তারপর বুঝতেছে না, কি শুরু করে দিয়েছে নামাজের মধ্যে। এরপরেও সে নামাজ ছাড়ে নাই। নামাজ শেষ করার পরে যখন মাসলা বলে দিয়েছে, তখন হাজী সাহেবের আর কোনো কথা নাই, জানে না কি কথা বলছে। এই কারণটা কি? না জানার কারণে। কারণটা কি? না জানার কারণে, না শিখার কারণে। মুরব্বী হয়ে গিয়েছে, 60-65 বছর বয়স হয়ে গিয়েছে, সারা জীবন ইমামের পিছনে খোঁচাখুচি শিখেছে, কিন্তু নামাজটা শিখতে পারে নাই। এজন্য ইমামের পিছনে যারা খোঁচায়, এরা কখন কিছু শিখতে পারে না। কথা বুঝতে পেরেছেন? ইমামের পিছনে খোঁচাখুচি না কইরা নামাজটা শেখেন বেশি করে। রাগ করলেন নাকি আমার ভাইয়েরা? তাহলে আমাদেরকে ইবাদত সঠিকভাবে শিখতে হবে, সঠিকভাবে আল্লাহর ইবাদত শিখতে হবে। এই কারণে আপনাকে আমাকে আবিদুনদের অন্তর্ভুক্ত হতে হবে। তাহলে 2 নম্বর কোয়ালিটি কি? আল আবিদুন, আপনাকে আমাকে ইবাদত গুজার হতে হবে। 1 নম্বরটা কি মনে আছে? 1 নম্বর কোয়ালিটি কি? তওবাকারী। মাশাআল্লাহ, 1 নম্বর তওবাকারীর গুণ অর্জন করতে হবে। 2 নম্বর ইবাদত সঠিকভাবে শিখতে হবে। 3 নম্বর গুণ আল্লাহ বলছেন, 3 নম্বর গুণ আছে আল হামিদুন। 3 নম্বর গুণ কি? আল হামিদুন, প্রশংসাকারীদের অন্তর্ভুক্ত হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুন্দর চেহারা দিয়েছেন, আল্লাহর প্রশংসা করতে হবে, হিংসা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গাড়ি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, জমি দিয়েছেন, জায়গা দিয়েছেন, প্রশংসা করতে হবে কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম
ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বান্দারা তোমরা শোনো, লাইন শাকারতুম, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি আমার নিয়ামত যা দিয়েছি আমি সেই নিয়ামত তোমাকে বৃদ্ধি করে দেব। কান সুবহানাল্লাহ। আর যদি তুমি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, ওয়ালা ইন কাফারতুম, না শুকরি যদি তুমি করো, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখবে তোমার জন্য আমি প্রস্তুত করে রেখেছি জাহান্নামের কঠিন আযাব। সুতরাং আল্লাহ পাক আমাকে সুস্থ রেখেছেন, এটাও আল্লাহর প্রশংসা। ঠিক কি না জোরে বলেন? ভালো ফসল হয়েছে, প্রশংসা সারের না আল্লাহর। ভালো ফলন হয়েছে গাছে, ভালো আম হয়েছে, প্রশংসা কার? আপনাকে আল্লাহ সুন্দরী স্ত্রী দিয়েছে, প্রশংসা কার? ঘটকের নাকি? হ্যাঁ, নাকি ঘটকের প্রশংসা করবেন? যেই ঘটকরে ধরেছিলাম বলে এত সুন্দর একটা বউ পাইছে, এরকম প্রশংসা করা যাবে? প্রশংসা হবে কার? আপনাকে আল্লাহ চরিত্রবান স্ত্রী দিয়েছেন, প্রশংসা করবেন আল্লাহর। সব ক্ষেত্রে ভালো ভালো যেই জিনিস পেয়েছেন, ভালো জিনিস পাওয়ার সাথে সাথে আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, তখনও প্রশংসা করবেন আল্লাহর। আর আপনি যখন অসুস্থ হয়ে পড়বেন তখনও প্রশংসা করবেন আল্লাহর। ঠিক কিনা? কারণ ওয়াইজা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, আল্লাহই তোমাকে অসুস্থতা দান করে আর আল্লাহই তোমাকে শেফা দান করবে। কারণ সুবহানাল্লাহ। ওয়াইজা মারিজতু, আমাদেরকে অসুস্থতা দেন কে? আল্লাহ। অসুস্থতা মুমিনের জন্য একটা নিয়ামত। সুবহানাল্লাহ পড়লেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা তোমরা শোনো, তোমাদের যদি কোনো ব্যক্তির জ্বর হয়, এই জ্বর তাকে এমন কাজ করে দেয়, 5 দিন 7 দিন যখন জ্বর থাকে, জ্বর যখন শেষ হয়ে যায়, ওই ব্যক্তির গুনাহ খাইয়া এরপরে জ্বর তার শরীর থেকে চলে যায়। বুঝেন নাই মনে হয়? আপনার যে কোনো অসুস্থতা হবে, আপনি অসুস্থ হবেন, শরীরে অসুখ হবে, এই অসুখ এসে আপনার নিজের সংগঠিত যত পাপ আছে, অন্যায় আছে, এই পাপ মোচন করে আপনাকে নিষ্পাপ বানিয়ে অসুখ চলে যায়। এজন্য অসুস্থতা মুমিনের জন্য নিয়ামত। অসুস্থতা মুমিনের জন্য কি? নিয়ামত। এজন্য যে অবস্থায় থাকি, আল্লাহর রাসূল বলেছেন, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, তোমাকে আল্লাহ যে অবস্থায় রাখুক তুমি পড়ো আলহামদুলিল্লাহ। ভালো খেয়েছেন বলতে হবে আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা যেদিন একটু পোলাও মুরগি খাই, যেদিন একটু গরুর গোশত খাই, ভালো ভালো যখন খাই তখন শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা কালাম ভালো কালাম, সারা বছর যেন এরকম খাতি পারি। ঠিক কিনা? আর যখন একটু পান্তা খাই, একটু খারাপ খাওয়া হয়, একটু কচু শাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা কালাম ভালো কালাম, না খাওয়ালে কি করতাম? কি ঠিক কেন ধরে বলেন? হ্যাঁ, একটু খারাপ খাইলে প্রশংসা মনে থেকে আর বাইরে হয় না। আর যে একটু ভালো খাওয়া হয়, প্রশংসার ঠেলায় একদম ঘর ফেটে যায়। না, আপনি যে অবস্থায় থাকেন সেই অবস্থায় সঠিকভাবে আল্লাহর প্রশংসা করতে হবে। কি কথা বুঝতে পেরেছেন আমার ভাইরা? তাহলে 3 নম্বর কোয়ালিটিটা কি? 3 নম্বর কোয়ালিটি, 3 নম্বর হচ্ছে প্রশংসাকারী হতে হবে। 3 নম্বর কি? প্রশংসাকারী। আমি সংক্ষেপে ছেড়ে দিচ্ছি, এক একটা শব্দের ব্যাখ্যা সারা রাত করলেও ফুরাবে না। কথা বুঝতে পেরেছেন? কিন্তু সময় কম, আপনাদের কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে, এই কারণে একটু সংক্ষেপে ছেড়ে দিচ্ছি। 1 নম্বর কোয়ালিটি কি? জোরে বলেন। তওবাকারী। 2 নম্বর ইবাদত গুজার হতে হবে। 3 নম্বর প্রশংসাকারী। বাকি আছে কয়টা? কয়টা গুণ? 9টা গুণ। বলেছি কয়টা? 3টা। বাকি আছে কয়টা? শুনবেন 6টা, বাকি 6টা শুনবেন আমার ভাইয়েরা। 4 নম্বর কোয়ালিটি হচ্ছে সাইহুন। 4 নম্বর কোয়ালিটি কি? সাইহুন। সাইহুনের 2টা ব্যাখ্যা। 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে সাইহুন শব্দের অর্থ হচ্ছে সিয়াম পালনকারী। সাইহুন শব্দের অর্থ কি? সিয়াম পালনকারী। রমজান মাসে যখন ফরজ রোজা আমাদের সামনে আসে, কিছু মানুষের গ্যাস্ট্রিক বেড়ে যায়। ঠিক কিনা? সারা বছর অসুবিধা নাই, রমজান আসলেই রোজা থাকেন না কেন? হুজুর বলেন না, গ্যাস্ট্রিকের ঠেলায় পেট ফেটে যায়। ওর গ্যাস্ট্রিক জীবনে ভালো হবে? আমেরিকার বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, যে ব্যক্তি রোজা থাকে সেই ব্যক্তি গ্যাস্ট্রিক থেকে মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়লেন না? আপনি সিয়াম পালন করলে আল্লাহ আপনার গ্যাস্ট্রিকের রোগ দূর করে দেবে। আর আমরা সিয়াম পালন না করলে গ্যাস্ট্রিক ভালো হয়ে যায়।
শয়তান এমনভাবে আমাদের ঘাড়ে চেপে বসেছে, আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। সিয়াম পালনকারী হতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখতেন। কয়টা? 3টা, 12, 13, 14 অথবা 13, 14, 15। প্রত্যেক মাসের মাঝখানে আইয়ামে বীজে আল্লাহর নবী 3টা করে সিয়াম পালন করতেন। শুধু তাই না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। সোমবারে, বৃহস্পতিবারে, এই 2 দিন আল্লাহর নবী রোজা রাখতেন। আবার অনেক সময় নফল সিয়াম বেশি বেশি করে পালন করতেন। তো আমাদের সবচাইতে মূল উদ্দেশ্য হচ্ছে ফরজ সিয়াম আগে সঠিকভাবে পালন করতে হবে। আমরা সবাই ফরজ সিয়াম পালন করব সঠিকভাবে, রাজি আছেন? তাহলে সাইহুনের 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে সিয়াম পালনকারী। আমরা সবাই সিয়াম পালনকারী হব ইনশাআল্লাহ। দ্বিতীয় ব্যাখ্যা, সাইহুনের দ্বিতীয় আরেকটা ব্যাখ্যা হচ্ছে, সেটা হচ্ছে কষ্ট সহ্য করে, দিনের বেলায় সারাদিন কষ্ট সহ্য করে দাওয়াতি কাজ করা। কি কাজ করা? দাওয়াতি কাজ করা। আপনি নামাজ পড়তে আসছেন চায়ের দোকান থেকে, আপনি চা খেয়েছেন, সাথে আরো 10 জন চা খেয়েছে, ওঠার সময় আপনি বললেন চলো না ভাই নামাজ পড়ে আসি। এরকম কি বলেন আপনারা? নিজে আজ থেকে আজান হয়ে গেছে, এই নামাজের সময় গেছে, নামাজের সময় গেছে, উঠে নিজে দৌড়, ওদের ডাকার কোনো খবর নেই। না, এরকম করা যাবে না। আপনি চা খাচ্ছেন একসাথে 10 জন, নামাজের সময় হয়ে গেছে, চলেন ভাই নামাজ পড়ে আসি। একজনও যদি আসে তাতেই কামিয়াব, ঠিক কিনা জোরে বলেন? একজনও যদি নাও আসে তাতেও আপনার লাভ আছে। কথা বুঝেন নাই? আপনার নামটা দাঈ ইলাল্লাহর খাতায় উঠে গেল। সুবহানাল্লাহ বললেন না? এই দাঈ ইলাল্লাহ কার কোয়ালিটি বলেন তো? এই দাঈ ইলাল্লাহ কোয়ালিটিটা কার? আল্লাহর নবীর। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলুন আকবার। ইয়া আইয়ুহান নাবিয়্যু, আমার নবী, ইন্না আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করেছি, শাহিদান, সাক্ষীদাতা হিসাবে, ওয়া মুবাশশিরান, মানুষকে সুসংবাদদাতা হিসাবে, ওয়া নাযীরা, মানুষকে সতর্ককারী হিসাবে, আর ওয়া দাঈয়ান ইলাল্লাহ, আমি আপনাকে দাঈ ইলাল্লাহ রূপে পাঠিয়েছি। কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর একটা বৈশিষ্ট্য আছে, তিনি ছিলেন দাঈ ইলাল্লাহ। আমরাও যদি নিজেরাও নিজেদেরকে বক্তা না মনে করে দাঈ ইলাল্লাহ মনে করতে পারি, তাহলে আমরাও সফল কাম হতে পারবো ইনশাআল্লাহ। আমাকে কেউ যদি বলে যে আপনি অনেক বড় বক্তা, আমার খুব খারাপ লাগে, কিন্তু যে আমাকে কেউ দাঈ ইলাল্লাহ বলে আমার খুব আনন্দ হয়, কারণ আল্লাহর নবী ছিলেন দাঈ ইলাল্লাহ। আমরা সকলে যাতে দাঈ ইলাল্লাহ হতে পারি, বলেন আমিন। আপনি নামাজ পড়তে আসছেন, আপনার বন্ধুকে বলবেন বন্ধু চলো নামাজ পড়ে আসি। বন্ধু আজকে বলবে যে বন্ধু আমি আজকে যেতে পারবো না, আমার প্যান্টটা একটু অপরিষ্কার আছে। এরকম অজুহাত আছে না? বলে বন্ধু আমার প্যান্টটা ভালো না, আজকে পড়বো না, পরে পড়বে না, তুই যা। পরের দিন আবার ডাকবেন, পরের দিন ওই একই অজুহাত দিবে। এভাবে 2 দিন 5 দিন ডাকতে ডাকতে একদিন দেখবেন সে সত্যি আপনার সাথে চলে এসেছে। ঠিক কিনা জোরে বলেন? এরকম করে ডাকা যাবে না। প্রত্যেক মানুষের সাথে কারো না কারো ভালো সম্পর্ক আছে, আছে না নাই? প্রত্যেক, আপনি হয়তো একজনকে অপছন্দ করেন কিন্তু তাকে আরেকজন পছন্দ করে, এরকম আছে না নাই? আছে। তা যার সাথে যার গুড রিলেশন, যার সাথে যার ভালো সম্পর্ক, একজন আরেকজনকে ডেকে নিয়ে আসবেন, দেখবেন আপনি দাঈ ইলাল্লাহর খাতায় আপনার নাম হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকার বিনিময়ে আপনাকে যে এত পরিমাণ সওয়াব দেবে আপনি ধারণাও করতে পারবেন না। এজন্য কয় নম্বর কোয়ালিটি চলছে? 4 নম্বর কোয়ালিটি 2টা। 4 নম্বর কোয়ালিটি সিয়াম পালনকারী আর আল্লাহর রাস্তায় আহ্বানকারী। সুবহানাল্লাহ বললেন না? এই গুণ কি অর্জন করা যাবে? সকলে সঠিকভাবে রমজানে সিয়াম পালন করবেন তো? আর দাঈ ইলাল্লাহ নিজেও নামাজে আসবেন, অপরকেও নামাজের দাওয়াত দিবেন ইনশাআল্লাহ। রাজি আছেন? এবার 5 নম্বর কোয়ালিটি আল্লাহ বলছেন আর রাকিউন। 5 নম্বর কোয়ালিটি হচ্ছে রুকুকারীদের অন্তর্ভুক্ত হতে হবে। আর সাজিদুন, সিজদাকারীদের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ বললেন না? রুকুকারী আর সিজদাকারী, অর্থাৎ একা একা নামাজ পড়লে কি রুকুকারী হওয়া যায়? একা একা নামাজ পড়লে রুকুকারীদের অন্তর্ভুক্ত হওয়া যায় না।
জামাতে এসে নামাজ পড়লে রুকুকারীদের অন্তর্ভুক্ত হওয়া যায়, ঠিক কিনা? অনেকে ঘরে বসে নামাজ পড়ে, অনেকে মসজিদে আসে না, অনেকে জামাতের সাথে নামাজ আদায় করে না। জামাতের সাথে আপনি যত কম নামাজ আদায় করবেন, আপনি নামাজ যত কম পড়বেন, আল্লাহর সাথে আপনার তত দূরত্ব তৈরি হবে। আর যত বেশি আপনি নামাজ পড়বেন, আল্লাহর সাথে আপনার সম্পর্ক তত বেশি পাকা হবে। ভালো করে বুঝবেন, আপনার নিজের সাথে যার সম্পর্কটা ভালো, সে ব্যক্তি যদি আপনার কাছে কোনো আবদার করে, এই আবদারকে আপনি ফেরাইতে পারেন? কথা কন না কেন? যার সাথে সবসময় আপনার কথা হচ্ছে, ওটা বসা হচ্ছে, বন্ধুত্বের সম্পর্ক আছে, সব সময় আপনার সাথে চলাফেরা, সে যদি এসে বলে আপনাকে কোনো আবদার করে, এটা যেমন আপনি ফেরাইতে পারেন না, ঠিক তেমনি ভাবে আপনি যদি 5 ওয়াক্ত নামাজে আল্লাহর সাথে দেখা করেন, আল্লাহর সাথে কথা বলেন, 5 ওয়াক্ত নামাজে আপনি আল্লাহর সামনে এসে দাঁড়ান, আপনার সাথে যখন আল্লাহর একটা গুড রিলেশন হয়ে যাবে, ভালো সম্পর্ক হয়ে যাবে, হাত তুলে দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হবে না, ঠিক কি না? আমরা শুধু বলি দোয়া কবুল হয় না কেন? আরে আপনার সাথে তো আল্লাহ সম্পর্কই নাই, তা কবুল হবে কিভাবে? আপনার সাথে আরো জনের ভালো সম্পর্ক, সেই ব্যক্তি কোনো বিপদে পড়লে আপনার খারাপ লাগবে কিনা? আপনি তার বিপদে ছুটে যাবেন কি যাবেন না? যাবেন অবশ্যই। কিন্তু একজন ওই অ্যাক্সিডেন্ট করে মরেছে, যেগুলোর কাছে আপনি মোবাইলে দেখতেছেন, যেগুলোর কাছে অ্যাক্সিডেন্ট করে মরে গেছে, আহা মরে গেছে, একটু ওই যে একটা ইয়ে আছে যে কান্নার মতন একটা আছে, ওই টুম করে একটা কান্নার মতন নিয়ে দিয়ে বাস পাঠাই দেন, ঠিক কিনা? আর যদি দেখেন আপনার নিজের কাছের কোনো ব্যক্তি অ্যাক্সিডেন্ট করেছে, এই হ্যালো কোথায় রে, অমুক জায়গায়, আপনি তাড়াতাড়ি মোটরসাইকেলে সেখানে দৌড় দেন, ঠিক কিনা জোরে বলেন? ঠিক তেমনি ভাবে আপনার সাথে যদি আল্লাহর ভালো সম্পর্ক থাকে, আল্লাহর সাথে যদি আমি গুড রিলেশন তৈরি করতে পারি, তাহলে আমরা যখন দুনিয়ায় কোনো বিপদে পড়ব, আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ থেকে রক্ষা করবেন, কোন সুবহানাল্লাহ। আর যদি সম্পর্কটা ওরকম দূরের হয়, তাহলে আমি বিপদে পড়লে আল্লাহর কি বা আসে যায়, ঠিক কিনা জোরে বলেন? এজন্য আল্লাহর সাথে আমাদের গুড রিলেশন তৈরি করতে হবে। আর এই রিলেশন তৈরি করার উত্তম মাধ্যমটাই হচ্ছে সালাতের মধ্যে অগ্রসর হওয়া। সুবহানাল্লাহ পড়েন। তাহলে 5 ওয়াক্ত নামাজ সকলে পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন তো আমার ভাইরা? এবার 7 নম্বর গুণ। কয় নম্বর গুণ? 7 নম্বর গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল আমিরুনা বিল মারুফ, তোমরা সকলে ভালো কাজের আদেশ করবে, সৎ কাজের আদেশ দিবে। কি কাজের আদেশ দিতে হবে? সৎ কাজের আদেশ দিতে হবে। আমার ভাইরা, আপনি নিজে যেমন ভালো কাজ করবেন, আপনার বন্ধু যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, সমাজের মানুষদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে। আর 8 নম্বর কোয়ালিটি হচ্ছে অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। আমাদের সমাজে অসৎ কাজে বাধা প্রদান এই জিনিসটা নাই, আছে নাকি? আছে? কোনো জায়গায় যদি অশ্লীল গান বাজনা বাজে, কোনো বিয়ে বাড়িতে যদি তবলা ঢোল তবলা নিয়ে নাচানাচি গাওয়াগাই করা হয়, কোথাও পিকনিকের নামে আমাদের সন্তানরা যদি নাচানাচি করে গাওয়াগাই করে, আমরা এটাকে বাধা দেই আর উল্টো টাকা দেই, টাকা নিয়ে ভালো করে পিকনিক কর যা, আছে না নেই? সমাজে বেহায়াপনা, অশ্লীলতা, সমাজে বিভিন্ন ধরনের অরাজকতা যখন আপনি দেখবেন আপনার সামনে সংগঠিত হচ্ছে, তখন আপনাকে এই অসৎ কাজে বাধা দিতে হবে। কথা বুঝেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদার ব্যক্তিদের সম্পর্কে বলেছেন যে ঈমানদারের কোয়ালিটি শোনো তোমরা, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, তোমাদের সামনে যখন কোনো অন্যায় হতে দেখবা, তখন তোমার ক্ষমতা থাকলে ক্ষমতা দিয়ে, হাত দিয়ে সেটাকে প্রতিহত করতে হবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, ক্ষমতা যদি না থাকে, আমাদের কি এখন ক্ষমতা আছে নাকি? কথা কয় না। আমাদের হাতে এখন কোনো ক্ষমতা আছে? অথচ ক্ষমতা থাকার দরকার ছিল ইমাম সাহেবদের হাতে, ঠিক কিনা? বিচার আচারের দায়িত্ব থাকতো ইমাম সাহেবদের হাতে, কিন্তু আমরা তো ইমাম সাহেবদেরকে গোলাম মনে করি। কি মনে করি? ইমামকে গোলাম মনে করি। মসজিদ যদি কোনোদিন একটু ময়লা থাকে, হ্যাঁ ইমাম সাহেব আপনি কি করেছেন এখানে? আপনি দেখেন না এখানে ময়লা হয়েছে? এরকম আছে না নাই? আছে না নাই? আপনি ইমামকে এই ঝাড়ি মারার সাথে সাথে আপনার 50 বছরের সমস্ত ইবাদত ধ্বংস হয়ে গেল।
আপনি জানেন কাকে ঝাড়ি দিয়েছেন? আপনি জানেন? আপনি মনে করছেন এত ছোট মানুষ, অল্প বয়স, টাকা যে 2000 টাকা বেতনের ইমাম, ওর আর কি দাম আছে? মিয়া, সে হচ্ছে আল্লাহর ঘরের মেহমান। কার ঘরের মেহমান? আল্লাহর ঘরের মেহমান, আল্লাহর ঘরের খাদেম। তুমি তাকে ঝাড়ি মারবা আর আল্লাহ সহ্য করবে, তুমি ভাবলা কিভাবে? ইমাম সাহেবদের সাথে খারাপ আচরণ করা যাবে না। খারাপ আচরণ করা যাবে? আমার ভাইয়েরা, তো যে কথা বলছিলাম, আমাদের হাতে তো ক্ষমতা নাই। আল্লাহর নবী বলেছেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, ক্ষমতা যদি না থাকে মুখ দ্বারা বলতে হবে। ক্ষমতা যদি না থাকে নিজের মুখ দ্বারা, নিজের বক্তৃতা দ্বারা, নিজের কথা দ্বারা, যার যে যতটুকু আপনি সমাজের মানুষ, আপনি গিয়ে ওখানে বলবেন এটা করা যাবে, এটা খারাপ কাজ, এটা বাজে কাজ, এটাকে বাধা দিতে হবে। এটাও যদি আপনি আমি না পারি, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, মনে মনে এটাকে পরিকল্পনা করতে হবে যে সমাজ থেকে এই বেহায়াপনা, অশ্লীলতা দূর করা যায় কিভাবে। আমরা এতটুকু বলি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, মনে মনে ঘৃণা করা। এই ঘৃণা করা পর্যন্ত শেষ। আরে শুধু ঘৃণা, ফাবিকলবিহি, কলব শব্দের অর্থ আছে পরিবর্তন করা। কলব শব্দের অর্থ কি? পরিবর্তন করা, পরিকল্পনা করা, পরিকল্পনা নেওয়া, পরিকল্পনা গ্রহণ করা। তাহলে ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, ঘৃণা করা পর্যন্ত ক্ষান্ত থাকলে হবে না, ঘৃণা তো করতেই হবে, এবং সমাজ থেকে কিভাবে এটাকে প্রতিহত করা যায় সেই পরিকল্পনা করতে হবে। কি কথা বুঝতে পেরেছেন? আর এটার নাম আল্লাহর নবী বলেছেন আদআফুল ঈমান, ঈমানের সর্বনিম্ন স্তর এটা। আমার ভাইয়েরা, এজন্য সমাজে ভালো কাজের জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করতে হবে। তাফসীর মাহফিল ভালো কাজ না খারাপ কাজ? এই তাফসীর মাহফিলের জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করতে হবে আর মানুষকে বুঝাইতে হবে। একটি এলাকায়, একটি সমাজে যখন তাফসীর মাহফিল শুরু হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে সাকিনা ওই অঞ্চলের উপরে নাজিল হয়ে যায়। সাকিনা নাজিল হয়। সাকিনা, সাকিনা মানে কি বোঝেন? বৃষ্টির মতো আল্লাহর রহমত ওই সমাজের উপরে বর্ষিত হতে থাকে। আর একটা সমাজে যখন গান বাদ্য শুরু হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে গজব ওই সমাজে নাজিল হওয়ার জন্য রেডি হয়ে থাকে। আমার ভাইয়েরা, এই যে বক্স গুলা বাজে, প্রত্যেক গাছের পাতার মধ্যে হিট করে, প্রত্যেক পাথরের উপরে, মাটির উপরে হিট করে। আমার ভাইরা, আপনি একটি ফসল লাগাবেন, এই ফসল লাগানোর সময় বীজ বপন করলেন, এই একটা বীজের জন্য 70টা ফেরেশতা কাজ করে। একটা গাছের ফল জন্মাবে, এই ফলটা পোক্ত করার জন্য পাকা পর্যন্ত 70টা ফেরেশতা ওই ফলের পিছনে কাজ করে। আমরা অনেক সময় বলছি গাছে ফল হচ্ছে না মোবাইলের কারণে, গাছে আম কমে যাচ্ছে, ডাবগুলা ছোট ছোট হয়ে যাচ্ছে। এইগুলা আমরা টাওয়ারের দোষ দেই, মোবাইলের দোষ দেই। টাওয়ারেরও কোনো দোষ নয়, মোবাইলেরও কোনো দোষ নয়, দোষ হচ্ছে গান বাদ্য, হারাম কাজ করার দোষ। যেখানে গান বাদ্য শুরু হয়ে যায়, যেখানে বক্স বাজে, যেখানে হারাম কার্যকলাপ শুরু হয়ে যায়, ওই জায়গা থেকে ফেরেশতারা দূরে সরে যায়। আপনার গাছ লাগিয়েছেন, বীজ বপন করেছেন, ফেরেশতাকে দূরে ঠেলে দিয়েছেন গানের মাধ্যমে। আপনার ফসল ভালো হবে কেমনে নিজেই চিন্তা করে দেখেন। এজন্য ভালো ফসল যদি পেতে চান, বেশি ফসল যদি পেতে চান, গাছের ডাব যদি বড় বড় বানাইতে চান, নারকেলগুলো যদি ভালো বানাইতে চান, গান বাজনা সমাজ থেকে বন্ধ করতে হবে। আর তা যদি না করতে পারেন, যতই হুজুরে জারি মারেন, যতই হুজুরে খাওয়ান, যতই হুজুরে টাকা দেন, হুজুর ভয়তে দোয়া করবে, কিন্তু কোনো দোয়া কবুল হবে না, কোনো দোয়া কবুল হবে না। আগে এইগুলা বন্ধ করতে হবে, এরপরে দোয়া করতে হবে, তাহলেই দোয়া কবুল হবে। ঠিক কিনা? আপনি পানি নেওয়ার জন্য কলসি না নিয়ে আপনি যদি মনে করেন 5 কেজি পানি বাড়িতে নিয়ে আসবেন, আপনি পানি নিয়ে আসতে পারবেন? পানি নেওয়ার জন্য তো আপনার কলসি দরকার। ঠিক কিনা জোরে বলেন? তা আপনি আগে পরিবেশ তৈরি না করে শুধু দোয়া করতেছেন, আল্লাহ ফসল দাও, আল্লাহ আমাদের সংসারে উন্নয়ন করো, আল্লাহ আমার ব্যবসা বাণিজ্য ভালো করো, আমার সন্তান বিদেশে গিয়েছে তাকে তুমি ভালো রাখো, এই দোয়া করতেছেন, অথচ কলসি নাই। সমাজে অন্যায় অশ্লীলতা ছেয়ে চলে আসে। আপনার ঘরের মধ্যে দিনরাত 24 ঘন্টা ডিশ লাইনের গান বাজে, আপনার ঘরের মধ্যে 24 ঘন্টা মোবাইলের মধ্যে গান বাজে, আপনার ঘরের পাশে 24 ঘন্টা বক্স বাজতেছে, বিয়ে শাদী হইলেই নাচ গানের অনুষ্ঠান শুরু হয়ে যায়, অমুক জায়গায় তমুক জায়গায় শুধু আড্ডাবাজি, গানবাজি সব চলতেছে, আর দোয়া করতেছেন বিদেশে আপনার ছেলে যেন ভালো থাকে। আপনার ছেলে তো বিদেশে গিয়ে ধরা খাইবে। ঠিক কিনা জোরে বলেন?
আপনাদের সন্তানরাই বিদেশে গিয়ে ধরা খাবে, আপনাদের সন্তানরাই বিদেশে গিয়ে বিপদে পড়বে। হুজুর যতই দোয়া করুক কোনো দোয়া কাজ হবে না, কলসি লাগবে, কলসি। আগে কলসি ঠিক করেন, সমাজ ঠিক করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজ যখন ঠিক হয়ে যাবে, দেওয়ার জায়গা যখন আল্লাহ পাবেন, এমনিতেই আল্লাহ রহমত এবং বরকত ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য তাফসীর মাহফিল করলে ওই সমাজের উপরে সাকিনা নাজিল হয়। আল্লাহর রহমতের বৃষ্টি যদি পেতে চান, বেশি বেশি করে তাফসীর শুনতে যাবেন, আয়োজন করবেন, মানুষদেরকেও উদ্বুদ্ধ করবেন, আর এই সমস্ত স্থানে সহযোগিতা করবেন। কথা বুঝতে পেরেছেন? মসজিদের দিকে মানুষকে উদ্বুদ্ধ করবেন, মসজিদের কাজের দিকে উদ্বুদ্ধ করবেন। আর ইমামের বেতন বাড়ানোর জন্য চিন্তা ভাবনা করার কোনো দরকার নাই। ইমামের 2000 টাকা বেতনেই চলে, অসুবিধা নেই, ঠিক কিনা? ইমামের বেতন কত? 3000, তাও 6 মাস বাকি, ঠিক কিনা? জোরে বলেন। বলে আল্লাহ চালায় ইমাম সাহেবদেরকে। কে চালায়? ইমাম সাহেবদেরকে আল্লাহ চালায়। আর তোমাদেরকে কে চালায়? আমাদেরকে আমাদের সন্তানরা চালায়, ঠিক কিনা? নিজের সন্তানের চাকরি খোঁজার সময় 20,000 টাকার কম চাকরি হইলে মনের মধ্যে ভালো লাগে না। আর ইমাম সাহেবের বেতন 3000, যদি কখনো ইমাম সাহেব বলেছে যে 500 টাকা বাড়াই দেন, বলছে ইমাম সাহেবের কত লোভ দেখেছো? ইমাম সাহেবের কত টাকার লোভ। ইমামদের এত টাকার লোভ হবে কেন? সে হচ্ছে মসজিদে নামাজ পড়বে, আল্লাহ আল্লাহ করবে, যা দি তাই খাবে, টাকার লোভ হবে কেন ইমাম সাহেবদের? 3000 টাকা বেতন দিয়েও যদি ইমাম সাহেবের টাকার লোভ হয়ে যায়, তোমার কিসের লোভ? তোমার কিসের লোভ? তুমি তো টাকার লোভে ছেলেকে বিদেশে পাঠিয়েছো, তুমি সব টাকার লোভে ছেলেকে ডাক্তার বানিয়েছো, ইঞ্জিনিয়ার বানিয়েছো, নিজেরটা ভালো বোঝো, ইমামদেরটা বোঝো না। ইমাম সাহেবদের বেতন কমপক্ষে 10,000 টাকা দেওয়া উচিত। প্রত্যেক সমাজে কমপক্ষে সর্বনিম্ন 10,000 টাকা বেতন দেওয়া উচিত, ঠিক কিনা? এইবার মনে মনে করছে হুজুর, এই সময় তো আমাদের সংসারে অভাব শুরু হয়ে যায়। দোকানে বসে চা পান বিড়ি খেতে খেতে 50 টাকা 100 টাকা বিল হয়ে যায়, তখন একটু গায়ে জ্বালা বাঁধে না। যখনই মসজিদে বলা হয় যে ইমাম সাহেবের বেতন বাড়াইতে হবে, তোমার বেতন 20 টাকা 25 টাকা করা হইলো, তখন শুরু করে দেয় হট্টগোল, ঠিক কিনা? জোরে বলেন। এরকম আছে না নাই? 6 মাস 7 মাস বেতন বাকি চাইতে গেলে বলে দূর না, খালি আমার কাছেই চাও, আর কারো কাছে চাইতে পারো না, বলে কি বলে না? এরকম কপাল পোড়া যারা, তারা ছাড়া এরকম কাজ কেউ করতে পারে না। আরে প্রতিদিন 5 টাকার পান খাওয়া যদি আপনি বাদ দেন, আপনি দিনে 10টা পান খান, একটা পান কম খাইলেন, এরপরেও তো মাসে আপনার 150 টাকা বেঁচে যায়, ঠিক কি না? হ্যাঁ, তো এই 150 টাকাও তো মসজিদে ইমামের বেতন যদি দেন, তাও তো 10,000 টাকা বেতন হয়ে যায়। তা কি কেউ দেয়? এলাকার সবচেয়ে যে ধনী বেশি, তার বেতন সর্বোচ্চ 200 টাকা, আছে না নাই? সবচেয়ে বেশি ধনী। আর একটু যদি নর্মাল হয় তাহলে তো 20 টাকার উপরে ওঠে না। আমার ভাইরা, এগুলো করবেন না। ইমামদেরকে ভালো রাখার জন্য সমাজ উদ্বুদ্ধ করেন। ইমাম ভালো থাকলে ইমামের নামাজটাও সহি হবে, আপনাদের নামাজটাও সুন্দর হবে। আর ইমাম যখন নামাজে দাঁড়িয়ে চিন্তা করবে, হারে আজকে সন্তানটা না খেয়ে আছে, আজকে সন্তানটা এই জিনিসটা কিনতে চেয়েছে, আমি দিতে পারি নাই, নামাজের মধ্যে একাগ্রতা থাকবে, তো ইমামেরও নামাজ হইল না, আপনাদেরও নামাজ সঠিকভাবে হইল না, ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য প্রত্যেক মহল্লার ইমাম সাহেবদের বেতন 10-এর উপরে করা উচিত। আর তা না হলে এই যে ইমামদের উপরে জুলুম করতেছেন, এর জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, প্রত্যেক মুসল্লিকে দেওয়া লাগবে, প্রত্যেক কমিটির সদস্যদেরকে দেওয়া লাগবে। যেই সমস্ত কমিটির সদস্যরা, যেই সমস্ত মুসল্লিরা ইমামের পিছনে নামাজ পড়ে, ইমামের পিছনে লেগে থাকে, ইমামের ভুল ধরে, অথচ ইমামের বেতন বাড়াইতে চায় না, আল্লাহর দরবারে এদেরকে জবাব দেওয়া লাগবে যে তোমার সংসার 20,000 টাকার কমে চলে না, ইমামের সংসার 5,000 টাকায় চলে কিভাবে, ঠিক কিনা? জোরে বলেন। রাগ করেছেন মনে হয়, খারাপ লেগেছে, কষ্ট পেয়েছেন? পরিকল্পনা নেন। আরে আমি নিজেও তো যখন চায়ের দোকানে বসি, প্রতিদিন কমপক্ষে 10 টাকা খরচ হয় কি হয় না? আপনি নিজে যখন বসেন, 5 জন আসলে 5 জনের চা দেয়, আপনি নিজে 50 টাকা বিল দিয়ে দিচ্ছেন। তাই এই 50 টাকা দিনে আপনি খরচ করতে পারেন, অসুবিধা নেই। ইমামের বেতন দিতে গেলে কষ্ট হয় কেন? এর জন্য এরকম করা যাবে না। উদ্বুদ্ধ করবেন, দরকার হয় একটা চা কম খাবো, একটা বিড়ি কম খাবো, একটা পান কম খাবো, ওই একটা পানের টাকা আমি মসজিদের জন্য রেখে দেবো, 100 টাকা হুজুরের বেতন দেবো। কি কথা বলছেন? নাই কথা বলছে না, আর কি কথা বলে? আমার ভাইয়েরা, তো 8 নম্বর গুণ হচ্ছে আমাদেরকে ভালো কাজের আদেশ দিতে হবে, খারাপ কাজের নিষেধ করতে হবে। রাজি আছেন?
9 নম্বর কোয়ালিটি হচ্ছে আল হাফিজুনা লিহুদুদিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধিবিধান আমাদের উপর নাজিল করেছেন, এই বিধিবিধান সংরক্ষিত করতে হবে, এই বিধিবিধান মেনে আমাদেরকে জীবন যাপন করতে হবে। আল্লাহ যেটা হালাল করেছেন সেটাকে হালাল জানতে হবে, আল্লাহ যেটা হারাম করেছেন সেটাকে হারাম মানতে হবে। আল্লাহর হালালকে যদি আপনি হালাল না মানেন আর আল্লাহর হারামকে যদি আপনি হারাম না মানেন, তাহলে আপনি মুমিনের 9টি কোয়ালিটি একটা কোয়ালিটি আপনি অর্জন করতে পারলেন না। আমাদের সমাজে সুদ আছে না নাই? সুদ হালাল না হারাম? সবাই বলতেছে না। সুদ হালাল না হারাম? যারা বলতেছে না তাদের কাছে হালাল। সবাইকে বলতে হবে সুদ হালাল না হারাম। তাহলে আমরা যদি সুদের সাথে লেগে থাকি, আল্লাহর হুদুদ আল্লাহর অর্ডারকে আমরা মানলাম? সুদের সাথে জড়িত নেই এমন মানুষ খুব কমই আছে, ঠিক কিনা জোরে বলেন? এই যে সুদের কাজ কারবার করে, কেন করে জানেন? সমাজে আমি এমন কোনো মানুষ পাই নাই যে সে না খেয়ে আছে বিধায় সুদের সাথে জড়িত হয়েছে, এরকম মানুষ আমি পাই নাই। সুদের সাথে জড়িত হয় কখন? বাড়ি করার জন্য, গাড়ি কেনার জন্য, ব্যবসা বাড়ানোর জন্য, ছেলেকে বিদেশে পাঠানোর জন্য, ছেলেকে চাকরি দেওয়ার জন্য, পাশের জমি বিক্রি হয়ে যাচ্ছে ওইটা কেনার জন্য, ঘরের মধ্যে শোকেস কেনার জন্য, টেলিভিশন কেনার জন্য, ফ্রিজ কেনার জন্য, এই সমস্ত উন্নয়নমূলক কাজের কারণে এই মানুষ সুদের সাথে জড়িত হয়। এমন কোনো ব্যক্তিকে আমি পাই নাই যে চাউল কিনতে পারছে না, খাবার জুটছে না, নিরুপায় হয়ে সুদের সাথে জড়িত হয়েছে, এরকম মানুষ পাওয়া যায় না, ঠিক কিনা জোরে বলেন? আপনার টাকা নাই, আপনার টেলিভিশন কেনার দরকার কি? আপনাকে তো আল্লাহ বলেন নাই টেলিভিশন কিনতে। আপনার টাকা নেই, আপনার শোকেস আলমারি বানানোর দরকারটা কি? আপনি দড়ি টানিয়ে ওর মধ্যে কাপড়টা নিয়ে তুলবেন, অসুবিধে কি? আপনি শোকেস না বানিয়ে আলনা কিনবেন 1000 টাকা দিয়ে, 10,000 টাকা শোকেস না বানিয়ে, অসুবিধে কি? তা না করে উচ্চাভিলাষিতা করার জন্য সুদের টাকা তুলে, এরপরে অনেকে সুদের টাকা তুলে আবার মোবাইল কেনে, ঠিক কিনা? ভালো মানের অ্যান্ড্রয়েড সেট, হ্যাঁ 128 এই ধরনের সেট কিনতে গেলে তো 30,000 টাকার কমে হয় না, আস্তে আস্তে 10,000 টাকা 20,000 টাকা লোন নিয়ে এরপরে মোবাইল কেনে। এই উচ্চাবিলাসিতা, অতিরঞ্জন, সম্পত্তি বাড়ানোর জন্য, চাকরি পাওয়ার জন্য, ব্যবসা বাড়ানোর জন্য মানুষ সুদের সাথে লিপ্ত হয়। আর এটা জঘন্যতম নিকৃষ্টতম হারাম কাজ করতেছে, আর আল্লাহ আল্লাহ করতেছি, আর আল্লাহ খুব দোয়া কবুল করবে, তাই না? খুব দোয়া কবুল হবে। আগে নিজে পরিবর্তন হন, নিজে সংশোধিত হন। কই আমাদের তো কোনো সুদ তোলা লাগে না, আমাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, কথা কন না কেন? কোন ইমাম, মসজিদের কোন ইমাম সুদের সাথে জড়িত, এটা যদি কেউ জানে, সেই ইমাম রে কেউ রাখবে মসজিদে? কথা কন না কেন? আপনারা রাখবেন? তাহলে আপনারা খান কেন তাই বলেন? ইমাম খাইলে ইমামের গুনাহ হবে, আপনার গুনাহ হবে না? কথা বলছেন না? এই যে ইমামরা যে সুদের সাথে জড়িত না থাকে, কিছু কিছু আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, কিছু কিছু এরকম শোনা যায়, আমরা আমাদের চোখে পড়ে নাই এমন মানুষ, কিন্তু অনেকে বলে যে কিছু কিছু ইমামের মধ্যে এরকম সমস্যা আছে। তাও 100-র মধ্যে 99-এর মধ্যে একজন হয়তোবা কোনো ক্রমে সে ফেসে গিয়েছে বা যাই হোক না কেন, কিন্তু 99.99% ইমাম তো সুদের সাথে জড়িত না। তাদের চলে কিভাবে? তা তাদের যদি চলে আপনারও চলবে ইনশাআল্লাহ। কারণ একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আপনাকে আমাকে পাঠাবার 50,000 বছর আগে আমাদের রিজিকের ফয়সালা আল্লাহ করে রেখেছেন। সুতরাং শুধু শুধু বিনা কারণে দুনিয়ার এই রিজিকের পিছনে অতিরঞ্জিত করার কোনো দরকার নেই। আল্লাহর দরবারে জবাবদিহিতা করা লাগবে। আল্লাহ আপনার বরাদ্দে যা রেখেছেন তার থেকে আপনি যতই চেষ্টা করেন 1 পয়সা বেশি কামাই করতে পারবেন না। আর আল্লাহ আপনার জন্য যা রেখেছেন আল্লাহ আপনাকে অতটুকু দান করবেনই করবেন, কিভাবে করবেন আপনি টেরও পাবেন না, ঠিক কিনা জোরে বলেন? সুতরাং আল্লাহর হুদুদ, আল্লাহর হারামকে হারাম জেনে সমস্ত হারাম কাজের কাছ থেকে আপনাকে আমাকে দূরে সরে থাকতে হবে। জমি বন্ধক রাখা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। জমি বন্ধক আছে না নাই আমাদের সমাজে? বলেন না হুজুর, বলেন না, এরা বলেন না। এই জমি বন্ধক টাটকা সুদ, টাটকা সুদ। কোনো ব্যক্তি এটাকে হালাল করতে পারবে না, তবে হালালের পর্যায়ে আছে। কেমন পর্যায়ে আছে? আপনি যেমন
দোকান ভাড়া নেয়, দেখেন না দোকান ভাড়া নেয়, অ্যাডভান্স দেয় 1 লক্ষ টাকা, মাসে মাসে 2000 টাকা করে দোকান ভাড়া। এইভাবে যদি আপনি জমি বন্ধক রাখেন তাহলে জায়েজ আছে। কিন্তু টাকা দিয়ে থুইলাম তোমাকে 2 লাখ, জমি দিলাম, নিলাম 2 বিঘা, আজীবন জনমের মতন খাইতেই আছি, কোনো অসুবিধা নাই, যখন তুমি টাকা দিতে পারবা জমি নিয়ে যাবা। ডাইরেক্ট সুদ। আর এই সুদের মধ্যে লিপ্ত অনেক বড় বড় নামাজিরাও আছে, ঠিক কিনা? অনেক নামাজিরা এই সুদের সাথে লিপ্ত। এই সুদ থেকে বেরিয়ে আসতে না পারলে আপনার নামাজ কোনো কাজে লাগবে না, কোনো দোয়া কবুল হবে না, সংসারে শান্তি পাবেন না। মনে করতে পারেন তাহলে নামাজই পড়বো না, আরো বিপদে পড়বেন, আরো বড় বিপদে পড়বেন। কথা বুঝতে পেরেছেন? সুতরাং উপায়টা কি? উপায় হচ্ছে এই বাজে কাজ থেকে, আল্লাহর হারাম থেকে বেরিয়ে আসতে হবে, হালাল উপার্জনের চেষ্টা করতে হবে। কি কথা বুঝতে পেরেছেন? একটু বেশি বলে ফেললাম হয়তো বা আপনাদেরকে, কিছু মনে করেন না, আপন মনে করে বলেছি। যদি পর মনে করতাম তাহলে জান্নাতের আলোচনা করে সবাই জান্নাতে পাঠাই দিতাম, খুব খুশি হয়ে যাইতেন। কিন্তু আপন মনে করেছি বিধায় এই সমস্যাগুলো তুলে ধরলাম। কথা বুঝতে পেরেছেন? তা আসুন আল্লাহর হালালকে হালাল জেনে আল্লাহর হারাম থেকে বিরত থেকে আমরা এই 9টি কোয়ালিটি অর্জন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিক্রি হওয়ার উপযুক্ত হতে পারে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলে আমিন। আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল মুমিনিন, এই 9টি গুণ যাদের মধ্যে আছে তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করুন, সুবহানাল্লাহ। এই 9টি গুণ আমরা অর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করুন, বলে আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু